আমাদের জাতির পিতার প্রথম সংগ্রাম ছিল মুক্তি ভাঙার পক্ষে, মুক্তি গড়ার পক্ষে নয়। যারা মুক্তি গড়ার পক্ষেরা নমরুদের সন্তান, আর মুক্তি ভাঙার বিপক্ষে যারা ময়দান অবস্থান করে এরা ইব্রাহিমের রুহানি সন্তান। We can conclude here a history from the life of our Prophet Muhammad sallallahu alaihi wasallam for understanding this ayat. এই আয়াতটি বোঝার জন্য আমরা বিশ্বনবীর জীবনী থেকে ছোট্ট একটি ঘটনা এখানে ইনক্লুড করতে পারি। ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিল যেই দিন বিশ্বনবীর বিরুদ্ধে সমস্ত চক্রান্ত শুরু হয়েছিল, ঠিক সেই দিন। ৪০ বছর আগ পর্যন্ত আল্লাহর নবী ছিলেন আলামিন। বিশ্বনবী ডাক দিয়ে তো দেখি সূর্য কোন দিকে উদিত হয়। মক্কার লোকজন বলল, মুহাম্মদ সূর্য তো পূর্বে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদ যদি বলি আগামীতে সূর্য পশ্চিমে উদিত হবে আর পূর্বে অস্তে যাবে, তোমরা কি বিশ্বাস করবে? এক বাক্যে মক্কার লোকজন ডাক দিয়ে বলল, সূর্য ওঠে যেই দিক আর নামে যেই দিক, তোমার নাম আলামিন, তুমি যেইটাই বলবা সেইটাই ঠিক। বিশ্বনবী বললেন, তোমাদের কথা যদি সত্য হয়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের প্রত্যেকের জন্য রাসূল হয়ে এসেছি। কাজী মূর্তি পূজা পরিত্যাগ করো, আল্লাহর একাত্মবাদ তাওহীদকে তোমরা গ্রহণ করো। হিসাব করে দেখা গেল কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল যারা, এই কোরআন নাজিল হওয়ার পরে বিশ্ব নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল, ঠিক তারা। ভাইরা আমার, আপনারা চিল্লায় বলেন তো দেখি, আল্লাহর নবী কার কথা বলে? জোরে বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন, নবী আমার মস্তিষ্ক পর্যন্ত কোনো কথা বলেন না, আমার নবী বলে যা আমি আল্লাহর কথা। তা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়াবিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। একটা মেয়ে ডাক দিছে আর আপনারা কোরআনের মাহফিল থেকে দাঁড়াইছেন কোন সাহসে? বসেন। আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড। একটা মেয়ে ডাক দিয়েছে আর আপনারা কোরআনের মাহফিল থেকে দাঁড়াই গিয়েছেন, কি আশ্চর্য ব্যাপার। বসেন। আমি যদি ভিজে ভিজে আলোচনা করতে পারি, আপনারা শুনতে পারবেন না? আমার মাথার উপরে ছাতা থাকবে না, বৃষ্টি হবে মুষলধারে, কোরআনের আলোচনা চলবে। রাজি আছেন আপনারা? আমি যদি ভিজে ভিজে আলোচনা করতে পারি, সমস্যা কোথায়? একটু বৃষ্টি হবে আর আমরা চলে যাবো, এটি ইমানদারের পরিচয় না। ভুলে যাবেন না, বদরের যুদ্ধে বৃষ্টির মধ্যেই সাহাবায়ে কেরাম যুদ্ধ চালিয়ে গিয়েছে। কি শুরু হলো এটা? এগুলো মুনাফিকের পরিচয়। বিনা ওজরে কোরআনের মাহফিল থেকে কোন মুমিন উঠে যেতে পারে না, এটা মুনাফিকের খাসলাত। বৃষ্টি হবে, ওয়াদা দিলাম আমি ভিজে ভিজে কথা বলবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বসেন। কিসের বৃষ্টি? জীবনে কত বৃষ্টিতে ভিজে মাঠে হাল চাষ করেছেন, কত বৃষ্টিতে ভিজে নিজের প্রয়োজন মিটিয়েছেন, ঘন্টার পর ঘন্টা ড্রাইভিং করেছেন। আল্লাহর কোরআনের মাহফিলে একটা বৃষ্টির একটি ফোঁটা পড়লে আপনি উঠে যাবেন। কিসের মুসলমান আপনি? আশ্চর্য হয়ে যায়। কঠিন বিপদ, একদিকে রাত গভীর, অন্যদিকে আকাশটাকে মাঝে মাঝে বৃষ্টি পড়ে। হ্যাঁ, কিভাবে আগাবো আমি সামনে? আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী কার কথা বলে? জীবনে কোনো কথা নিজের কথা বলেন? আল্লাহর কথা বলার কারণে আল্লাহর নবী আল্লাহর কথা বলে। মক্কার স্বাধীনতা আন্দোলনের সময় বিশ্ব নবী মক্কার বিরোধিতা করেন নাই, অতএব আল্লাহর নবী মক্কার স্বাধীনতা বিরোধী ছিলেন না। মানবতার শিক্ষা দেওয়ার জন্য তার জন্ম হয়েছে। তিনি কোনোদিন কারোর বাড়িতে আগুন জ্বালান নাই, অতএব তিনি মানবতা বিরোধীও ছিলেন না। বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহর নবী কোনোদিন দেশের বিরুদ্ধে কোনো অপরাধ করেন নাই। মক্কার কোনো থানায় তার বিরুদ্ধে কোনো জিডি ছিল না, মামলা ছিল না। অর্থাৎ বিশ্ব নবী দেশদ্রোহী ছিলেন না। কোন অপরাধে আল্লাহর নবীকে তায়েফের
প্রান্তরে পিটিয়ে পিটিয়ে কয়েকবার বেহুশ করা হয়েছিল। কোন অপরাধে বিশ্বনবীকে শিহাবে আবু তালিবে 3.5 বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছিল এই কোরআনের কথা বলার কারণে। আজকে আমি মাহবুব যদি কোরআনের হক কথা আপনাদের সামনে খুলে বলি, আমার বিরুদ্ধে মামলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার রক্ত তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের চেয়ে দামি না, ঠিক কি না? আমার রক্ত তার সাহাবায়ে কেরামের চেয়ে দামি না। ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর নবী যদি কারাগারে যেতে পারে, বিশ্বনবীর বিরুদ্ধে যদি মামলা হতে পারে, মাতৃভূমি যদি বিশ্বনবীকে ছাড়তে হয়, সেখানে আমার এত জীবনের দাম কিসে? আমার জীবনের কোনো মূল্য নাই। যেই টুপি আমি পরেছি, এই টুপি এমনি এমনি আসে নাই। যেই দাড়ি আমি রেখেছি, এই দাড়ি এমনি এমনি আসে নাই। যেই কোরআন আমি পেয়েছি, এই কোরআন এমনি আসে নাই। এই কোরআনকে পর্যন্ত আসার জন্য অসংখ্য সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। আল্লাহর নবীকে 3.5 বছর কারাগারে থাকতে হয়েছে। ওদের ময়দানে বিশ্ব নবীকে উল্টা করে ফেলে দেওয়া হয়েছে। হেলমেট ভেঙে নবীজির মাথার মধ্যে চলে গিয়েছে। মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে নবীকে পাড়ি দিতে হয়েছে। সুতরাং 4 দেয়ালের মাঝে ভুনা খিচুড়ি খেয়ে ইসলাম কায়েম হয়নি, রক্তের আর শাহাদাতের নজরানার বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। ভাইরা আমার, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার। ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, সহজে মেলে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণ বলছে তোমার মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। আর জোর করে কৃপণকে ধরে 3 ব্যাগ রক্ত নিচ্ছে। ধনী মানুষ খুব খুশি, রক্ত পেয়েছে বেশি। পকেট থেকে একটা চেক বাহির করে 3 লক্ষ টাকার চেক লিখে দিচ্ছে। কৃপণ চেক দেখে বলছে আমি আরো 1 ব্যাগ রক্ত দেব। ও প্রথমে বুঝতেই পারেনি যে প্রতি ব্যাগে আমার 1 লাখ করে দেবে। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, ভাই রক্ত দরকার। বলছে আমি এই মুহূর্তে আসতেছি। রক্ত নেয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টি 2 টাকার নোটটা 3টি ছেঁড়া ওর হাতে দিয়ে দিছে। ও তো দেখি মেজাজ খারাপ, ফেলে দিয়ে বলছে মিয়া ফাজলামি করেন। 1 মাস পূর্বে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকায় অচল। ধনী মানুষ বলছে মন খারাপ করিস না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী। তুই কৃপণ, খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত সেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। আমার কথা বুঝেন নাই? হাসানুর খোরাক দেওয়ার জন্য বলি নাই। মুসা আলাইহিস সালামকে নির্যাতন করেছিল ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল নমরুদ, আবু জেহেল নির্যাতন করেছিল আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, সাদ্দাত, কারুনের রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারা আজকে আলেম ওলামার মুসলমানদেরকে নির্যাতন করা শুরু করেছে। চিন্তা করতে পারেন যে নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। হজের মৌসুমে আল্লাহর নবী খানায় কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। আগন্তুক হাজীদেরকে লক্ষ্য করে মক্কার কাফেররা বলছে খবরদার যেও না, সে একটা মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল। আর পাগলের চেহারা যে এত সুন্দর হয় জীবনে তো কোনোদিন দেখি নাই। মুহাম্মদ বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, আল্লাহর নবীর প্রাঞ্জল ভাষার অসাধারণ কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনে আগন্তুক হাজীরা জায়গায় দাঁড়িয়ে ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে নবীর চেহারা দেখে মানুষ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছে, যে মানুষের নবীর কণ্ঠ শুনে মানুষ তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই নবীকে যদি কারাগারে যেতে হয়, আমি মাহবুব যদি কোরআনের হক আদায় করে কথা বলি, আমার জন্য কারাগারের কুঠুরিগুলো খোলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিশ্বনবীর বিরুদ্ধে এই কাজ করা হলো। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হলো, দারুন নদওয়া। এই ট্রাইব্যুনাল গঠনের পিছনে নেতৃত্ব দিয়েছিল 14টি গোত্র। জোরে বলেন কয়টি গোত্র? একবারে খাপের খাপ মুনতাজের বাপ। মিলে যাওয়ার পরে বুঝতে পারবেন কতটা লোকসান, কতটা লাভ। আগে বলা হতো গোত্র, এখন বলা হয় দল।
আগে বলা হতো গোত্রপতি, এখন বলা হয় দলীয় নেতা। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের মাঠের নাম হচ্ছে শোলাকিয়া। সর্বপ্রথম এইটার নাম শোলাকিয়া ছিল না, সর্বপ্রথম এইটার নাম ছিল ষোলখা। সেখান থেকে ষোলখায়া, বর্তমানে সেটা শোলাকিয়া। আগে বলা হতো গোত্র, এখন বলা হয় দল। আগে বলা হতো গোত্রপতি, এখন বলা হয় দলীয় নেতা। হিসাব করে দেখেন, আল্লাহ নবীর বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা গঠন করেছিল যারা, আজও গোটা পৃথিবীতে আলেমদের বিরুদ্ধে গঠন করেছে ঠিক তারা। আমার দিকে মনোযোগ আছে? বিরক্ত হয়ে গেছেন? আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি? তাহলে একটু তাকান, আমি আস্তে আস্তে ভিতরে ঢুকি। ভাইরা আমার, বিচার ব্যবস্থা গঠন করা হলো, বিচারপতি নিয়োগ করা হলো। সাধারণ বিচারপতি না, মোবাইলে টেলিফোন করে অন্যের কাছ থেকে রায় ধার করে লেখা বিচারপতি না। ইতিহাস বলছে দেওয়ার ভেরি লার্নার জাস্টিস, খুবই অভিজ্ঞ বিচারপতি তারা ছিল। একটা শব্দ বিচারে তারা ব্যবহার করেছে, দ্বিতীয়বার ওই শব্দ ব্যবহার করে নাই। মোরাদিব দিয়ে, সিনোনিম দিয়ে, সমর্থবোধক শব্দ ব্যবহার করে তারা কথা বলেছে। ভেরি লার্নার জাস্টিস, খুবই অভিজ্ঞ শিক্ষিত বিচারপতি তারা ছিল। আল্লাহ নবীর বিরুদ্ধে তারা রায় দেবে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার নবীর বিরুদ্ধে অবৈধ বিচার ব্যবস্থা গঠন করে রায় দিতে চায়। আমি আল্লাহ ওদের রায় দেওয়ার আগে তোর মাধ্যমে স্কাইপ সংলাপ করে রায়টা ফাঁস করে দিতে চাই। আধুনিক যুগের মানুষেরা, পৃথিবীর প্রান্তের মানুষ, ও প্রান্তের মানুষের সাথে কথা বলে মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ভাইবারের মাধ্যমে। কোথায় জার্মান, কোথায় সুইজারল্যান্ড, কোথায় সোমালিয়া, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, পৃথিবীর প্রান্তর থেকে ও প্রান্তর পর্যন্ত যে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, 2 থেকে 3 সেকেন্ডের মাধ্যমে রিং দিবেন, সে আপনাকে দেখবে, আপনি তাকে দেখবেন। অতএব বিজ্ঞান আজকে গোটা পৃথিবীটাকে মানুষের হাতের মধ্যে ঢুকায় দিয়েছে। বলতে চাইলাম, আধুনিক যুগের মানুষেরা, এ প্রান্তের মানুষ ও প্রান্তের মানুষের সাথে কথা বলে ইন্টারনেটের মাধ্যমে। 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা তার নবীর সাথে কথা বলতেন জিব্রাইলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, জিব্রাইল, ওরা আমার রাসূলের বিরুদ্ধে রায় দিতে চায়, আমি আল্লাহ তাআলা স্কাইপ সংলাপ করে রায়টা ফাঁস করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রায় ফাঁস করে দিলেন, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। Oh my dear prophet, please listen my speech with very attentively. There has been established a legal tribunal for declaring a judgment against of you. ওগো আল্লাহর নবী, তারা আপনার বিরুদ্ধে, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, হে আমার প্রিয় বন্ধু, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে একটি অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। 3 ধরনের রায় আপনার বিরুদ্ধে তারা দেবে। 1 নাম্বার লিইসবিতুকা, আপনার বিরুদ্ধে তারা মামলা দেবে, গ্রেফতারি পরোয়ানা জারি করবে। আল্লাহর নবীকে আল্লাহ কোন গ্রাউন্ডে মামলা দেবে? আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ কয়, নবীজি অপরাধের দরকার নাই, ওদের কাছে মামলার অভাব নাই। কথা বলে ধরে বলবে, কেন ধরেন ভাই, আমার তো কোনো অপরাধ নাই। কয়, অপরাধ তো আমার কোনো মামলা নাই। করে মামলা কয়টা লাগবে তোরে দিয়ে দেবো নে। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলেন। চাচি আম্মা থানায় যে বলে, ওসি সাহেব, বুড়ার সাথে এত মহব্বত আমার ছিল, 10টি সন্তান জন্ম দিল, মেয়ের বাড়িতে বুড়া আমারে থাকতে দিল না। 3 বছর আগে বুড়া মারা গেল, সেই বুড়া উঠি কেমনে ককটেল মারার মামলা খেলো, ককটেল মারার সময় পেল, আমার সাথে একটু দেখা করল না। কথা বলেন না। 1 নাম্বার লিইসবিতুকা, তারা আপনাকে গ্রেফতার করতে চায়, আপনাকে তারা বন্দী করতে চায়, আপনাকে তারা আটক করতে চায়। 1 নাম্বার ওই অবৈধ ট্রাইব্যুনাল থেকে 3 ধরনের রায় হবে। মনোযোগ আছে কি আমার দিকে? কয় ধরনের রায় হবে? 1 নাম্বার লিইসবিতুকা, সর্বপ্রথম আপনাকে তারা আটকাতে চাইবে। 2 নাম্বার আবিয়াতুলুকা, অতএব আপনার বিরুদ্ধে তারা ডেথ সেন্টেন্স দেবে, মৃত্যুদণ্ডের রায় দেবে। নাম্বার 3 আবিয়াখরিজুকা, নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে চিরদিনের জন্য আপনাকে তারা, অথবা চিরদিনের জন্য মক্কার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে তারা বিদায় করে দেবে। আল্লাহর নবী কয়, আল্লাহ এখন আমার কি হবে? আল্লাহ কয়, হাবিব
টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের গাড়ের কল্লা। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করে দেখেন, অতীত ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। কথা বলেন না কেন? ফেরাউন পাল্লা দিয়েছিল কল্লা, কথা বলেন। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আল্লাহর বিরুদ্ধে অতীতে পাল্লা দিয়েছিল যারা, কল্লা হারিয়েছিল তারা। আজও পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে হাবিব টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা আমি রাখি না তাদের গাড়ের কল্লা। অথবা আপনি টেনশন করবেন না হাবিব, চিন্তা করেন না, আপনি আমার নবী, আমি আপনার রব। আপনাকে কাফের শক্তির বিরুদ্ধে ময়দানে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আপনার উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালানো হবে, আর আমি আল্লাহ আসমানে বসে তামাশা দেখবো। এইটা হতে পারে না। অথবা আপনি টেনশন করবেন না। দারুন নদওয়ার বৈঠক বসে গেল, বিশ্ব নবীর বিরুদ্ধে বিচারের কার্যকরিতা শুরু হয়ে গেল। পার্লামেন্ট বসেছে, একজন সংসদ সদস্য দাঁড়ায় বলল, উই শুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ এট দিস মোমেন্ট। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম মাটির সাথে মিশাই দিয়ে নতুন স্লোগান শুরু করেছে। অতএব মুহাম্মাদের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা চালু করা দরকার। আরেকজন বলছে, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার, কারণ গ্রেফতার করে কারাগারে রাখবেন যখন, কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। এরা বড় ভাইরাস, এ করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ভাইরাস। এদের সংস্পর্শে যারা যায়, মার্ডার মামলার আসামি রাত 3টায় 3 দিন পরে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়। অতএব মাননীয় স্পিকার এই রায় দেওয়া যাবে না। আর একজন সংসদ সদস্য বলল, মাননীয় স্পিকার, উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মুহাম্মদ এন্ড সেন্ড টু আওয়ার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড। এই মুহূর্তে মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার, অন্য দেশে পাঠায় দেওয়া দরকার। আর একজন বলল, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার, নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠায় দেবেন যেই দেশে এমপি মন্ত্রী সহ সব কালেমা পড়ে মুসলমান হবে সেই দেশে, ওই দেশের অস্ত্র বারুদ গোলা বারুদ নিয়ে হামলা করবে আমাদের দেশে, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। নবীর জানের দুশমন আবু জেহেল দাঁড়ায় গেল, কি এমন নরম কথা কেন তোমরা বলছো? বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মে আগুন জ্বালায় দিয়েছে। দেয়ার ইজ নো আদার অপশন ইন আওয়ার হ্যান্ড উইদাউট কিলিং অফ মুহাম্মদ। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। অতএব তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের রায় ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রায় আশা করা যায় না। আবু জেহেল দারুন নদওয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে গরম অগ্নিঝরা বক্তব্য যখন দিল, পার্লামেন্টের সদস্যরা টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালো। আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই কোরআনের আইন চাওয়ার অপরাধে সেই দিন দারুন নদওয়ার পার্লামেন্টে মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে রায় হয়েছিল। অতএব আজও পর্যন্ত গোটা পৃথিবীতে নবীর যে উত্তরসূরিদের বিরুদ্ধে এই 3 ধরনের রায় আসে, বুঝবেন তারা একমাত্র নবী খাঁটি উম্মতের পথেই আছে। মৃত্যুদণ্ডের রায় আসার পরও বিশ্ব নবীকে তার দিন থেকে টলাতে পারে নাই। গ্রেফতারি পরোয়ানা আসার পরও আল্লাহ রাসূল তার দিন থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী রেখেছেন নবীকে। গাছের ছাল আর পাতাকে আমার নবী দিন আর রাত কাটিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নিচু করেনি। নবীর উম্মতরাও মাথা নিচু করবে না। ঠিক না বেঠিক বল? ব্যাটারি ফিউজ হয়ে গেল, আমি কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করছেন মনে হয় আমার। হ্যাঁ আকাশ, আচ্ছা আকাশ এখন আর ডাকতেছে না, এটা আল্লাহর রহমত আমাদের উপরে, আলহামদুলিল্লাহ। কোন কষ্ট পাচ্ছেন আপনারা? বাইরে আমার বন্ধুরা আমার, আগামীকাল নির্বাচন হবে, 2টা দল ভোটে দাঁড়াবে। এক দল হচ্ছে কুলা পার্টি আর এক দল হচ্ছে হুক্কা পার্টি।
আপনি যদি সারাদিন মিছিল করেন, তোমার ভাই আমার ভাই, কুলা ভাই কুলা ভাই, সিল মারবেন ভাই কোনখানে? কুলা ভাইয়ের মাঝখানে। সন্ধ্যা হলো যখন হুক্কা পার্টির অফিসে যে বললেন, তখন সারাদিন কুলার মিছিল করেছি, এখন আপনারা আমার খিচুড়ি আর বিরিয়ানি দেন, বলেন তো দেখি বিরিয়ানি দেবে নাকি ঝাঁটা দেবে? কথা বলেন না কেন? বিরিয়ানি দেবে না ঝাঁটা দেবে? এক দলের মিছিল করে আর এক দলের অফিসে যে যেমন বিরিয়ানি পাওয়া যায় না, তাম জীবন অন্য নেতার পক্ষে, অন্য নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য মিছিল করবেন, মিটিং করবেন, আর মরার পরে রসুলের পরিচয় দিবেন। খোদার কসম রসুলুল্লাহ আপনার পরিচয় দেবে না। তাম জীবন রসুলের পক্ষে আপনি একটি লাইন লেখেন নাই, নবীজির পক্ষে একটা দিনও বক্তৃতা করেন নাই, বরং ইসলামের আদর্শ দিয়ে যারা সমাজ আর রাষ্ট্র চালাতে চেয়েছে, ধরে ধরে বিনা অপরাধে জবাই করেছেন, হত্যা করেছেন। আর মরার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের পরিচয় নিয়ে কবরে যান, লজ্জাও লাগে না? মারা যাবে আমার মতো হুজুর ডাকবেন, আর আমি আপনারে 500 টাকা পকেটে ঢুকাবেন, আমি লাথি মারবার বলো যা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুই নবীর নৌকায় ওঠ। আল্লাহর নবী কয় সস্তা হুজুর রে, মাত্র 500 টাকায় পচা দুর্গন্ধ লাশটা আমার নৌকায় দিস না, ওর তামাম জীবনের কোনো কাজ আমি রাসূলুল্লাহর পক্ষে কাজে লাগে নাই, আমি ওর পক্ষ নিব না। আমার সুপারিশ তো আজকে তাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য কলিজার ঘাম ঝরেছে যাদের। এই জাতীয় লোক আপনাদের এদিকে নাই, আমাদের এলাকায় আছে। 180 টাকার গজের পাঞ্জাবি পরে জুমার নামাজে মসজিদে আসে, দেখলে মনে হয় বৃহস্পতিবার জান্নাত থেকে পালাইয়ে শুক্রবারে মসজিদে ঢুকেছে। কথা ফেরেশতার মতো, কাজ ইবলিসের মতো। কথা বুঝেন নাই? ইমাম সাহেবের সামনে দিয়ে এমন কায়দায় বসে মনে আজরাইল বসেছে। হুজুর আল্লাহর ঘর, কথাবার্তা সাবধানে বলবেন, আল্লাহর ঘর। এই জাতীয় বাটপার ইমাম সাহেবরা চাকরি বাঁচানোর জন্য এদের জানাজা পড়বেন, কিন্তু দয়া করে উজু করবেন না। ও উজু করাও যা, না করাও তা, ও যাযাবর যা, তাযাবর তা যা, কোনো লাভ নেই। হুজুর কেন লাভ নাই? 50 বছর বিয়ে করেছেন, 50 বছরে আপনার স্ত্রী আপনার কথার বাইরে একটি রাতও কোথাও কাটায় নাই, একটি, নট এ সিঙ্গেল নাইট, একটি রাত না। হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখলেন ঘরের দরজা খোলা, রাত বাজে 2টা। মনে লাগলো দোলা, ঘরে বউ নাই, কি রে এত রাত্রে বউ গেল কোথায়? মোবাইল ফোন কানে নিয়ে বললেন সগিনার মা কোথায়? কয় আসি তো তোমার পাশের বাসায়। তা বউ হয়ে অন্যের বাড়িতে করো কি? কয় তুমি জানো না আগামীকাল 14 ফেব্রুয়ারি, সারা জীবন তোমার সাথে থাকলাম, একটি রাত পছন্দের যুবকের সাথে থাকতে চাই। এই বউকে সকালবেলা ঘরে তুলবেন কারা কারা? একটু দুহাত তোলেন তারা তারা। কেউ তুলবেন না, ছোট্ট পিচ্চিও তো হাত তোলে না, ও তো এখনো বিয়ের কিছুই বোঝে না, ও হাত তোলে না। তার মানে নিজের ঘরের বউ অন্যের ঘরে এক রাত কেন, 1 মিনিট থাকুক, এটা পৃথিবীর কেউ চায় না। আরে বাপরে যদি যায়, বাপের বেটা আব্দুল সত্তার কত ক্ষমতা তার, চেয়ারম্যান মেম্বার হুজুর ডেকে নিয়েছে সবার সামনে, তুই তালাক, তোর মা তালাক, তোরে যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক, 14 গোষ্ঠী তালাক দিয়ে দে। নিজের ঘরের বউ, নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে যাওয়ার কারণে একটি বার, একটি রাতের জন্য 50 বছর অন্যের ঘরে যাওয়ার কারণে যদি তালাক হয়ে যায়, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, একটু হিসাব করে দেখেন জীবনে কত দিন আপনি আল্লাহর ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আল্লাহর ইসলামের বিরুদ্ধে মিছিল করেছেন, মিটিং করেছেন, আল্লাহর কোরআনের পথের সৈনিকদেরকে কত বাধা বিপত্তি আপনি না দিয়েছেন, কত চক্রান্তের সাক্ষী আপনি হয়েছেন। নিজের ঘরের বউ অন্যের ঘরে যদি 50 বছরে একটি রাত যাওয়ার কারণে আপনি তারে তালাক দিয়ে দেন, যে আল্লাহ আপনার হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে, ব্রেন দিয়েছে, ওই আল্লাহ চায় আমার বান্দা আমার জমিনে শুধু আমার দিনের পক্ষে স্লোগান দেবে, অন্য কারোর পক্ষে স্লোগান দেবে না, ঠিক কিনা? নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে যাওয়ার কারণে যদি আপনি তারে তালাক দিয়ে দেন, আল্লাহর বান্দা আল্লাহর দেয়া হার্ট, কিডনি আর ব্রেন দিয়ে আল্লাহর দেয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে নিমকহারামি করে আল্লাহর ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে বান্দার নাম থেকে আল্লাহ আল্লাহ আপনার নামটা কেটে দেবে। আপনার জানাজা পড়ে আর কি লাভ হবে? ও জানাজা পড়াও যা, ও জানাজা না পড়াও তা, ঠিক কিনা?
কাজী ভাইরা আমার, আমি বক্তৃতা করব, লম্বা করব না। কবরে 2 নাম্বার প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নেতাকে, মানে কার মতো চলেছো, কার মতো খেয়েছো, কার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মিছিল করেছো, মিটিং করেছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, কারাগারে গিয়েছো, বুকের তাজা রক্ত তুমি জমিনের মধ্যে ঢেলে দিয়েছো। ভাইরা আমার, দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কবরে তার নাম তার মুখ দিয়ে আসবে। আপনি যদি রাসূলুল্লাহকে নেতা মানেন, রাসূলুল্লাহর নাম আপনার মুখ দিয়ে আসবে। আপনি যদি অন্য কাউকে নেতা মানেন, তার নামটা আপনার মুখ দিয়ে আসবে। ফেরেশতারা চিনতে পারবে না। আপনাকে বলবে মান নাবিয়ুকা, তোর নবীকে? আপনি বলবেন সলিমউদ্দিন মিয়া। এক ফেরেশতা আর এক ফেরেশতার গায়ে হাত দিয়া বলবে সলিমউদ্দিন মিয়াকে, মান সলিমউদ্দিন মিয়া। অন্য জমন বেলা দিয়ে আমি জানি না। তার মানে একজনের নাম শুধু তারা জানে, আর কারোর নাম জানে না। ভাইরা আমার, এবার তারা বিশ্ব নবীর ছবিটা আপনাকে দেখাবে, মান হাজা রাসূল। ওরে আল্লাহর গোলাম, বলো তো দেখি এই মহান ব্যক্তিটি কে? এখন আল্লাহর নবীর কোন ছবি ওখানে তুলে ধরা হবে এইটা কিন্তু বলা হয় নাই। টুপি দাড়ি পাগড়ি পরা ছবি তুলে ধরা হবে, নাকি ওদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিল, হেলমেট ভেঙে নবীজির মাথার মধ্যে ঢুকলো, সেই রক্তাক্ত নবীজির ছবি আপনার সামনে তুলে ধরা হবে? কোনটা তুলে ধরা হবে হাদিসে বলা হয় নাই। বোঝাতে চাইলাম, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি যেমন পরতে হবে, আল্লাহর ইসলামের প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনি যদি ওই দিন নবীজিকে না চিনতে পারেন, নবীর রক্তাক্ত আন্দোলনের সাথে যদি আপনি গাদ্দারি করেন, মুসলমানদের দুঃসময়ে, ইসলামের দুঃসময়ে নিচেকে যদি আপনি বাঁচায় চলেন, কসম আল্লাহর, ওই দিন কিন্তু নবীকে আপনি চিনতে পারবেন না। আমার খুলনাতে স্বামী আর স্ত্রী 2 জন বাসসজ্জায় গেল, সারা রাত থাকলো, ব্যস্ততার কারণে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্বামী রওনা দিল, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলা হলো, বলো তো দেখি কে? বলছে আমি চিনি না, জীবনেও দেখি নাই। কিন্তু হঠাৎ করে স্ত্রী হাতের দিকে লক্ষ্য করে দেখে, হাতের মধ্যে বাসরাত্রে যে আংটিটা গিফট করেছে সেটা হাতের মধ্যে দেখা যায়। যেই স্বামী যেই স্ত্রী মাত্র 2 থেকে 3 ঘন্টা পূর্বে একজন আর একজনকে আলিঙ্গন করেছে, সবচাইতে কাছে থেকে দেখেছে, সামান্য মুখের উপরে একটুখানি রক্ত লাগার কারণে চিরপরিচিত স্ত্রী চিরপরিচিত স্বামীকে চিনতে ব্যর্থ হয়েছে। তাই যদি হয় ভাইরা আমার, আল্লাহর নবীর রক্তাক্ত দিনের সাথে যদি আপনার পরিচয় পরিণয় না হয়, কবরের মধ্যে নবীজি রক্তাক্ত ছবি যদি আপনার সামনে তুলে ধরা হয়, আপনি কিন্তু নবীকে চিনতে পারবেন না। আর নবীকে না চিনতে পারা মানে জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। অতএব সাবধান হয়ে যান, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, লম্বা না। এই জীবনে আল্লাহর নবীর দ্বীনের সাথে গাদ্দারি করা বুদ্ধিমানের কাজ হবে না। আপনারা কষ্ট পাচ্ছেন আমার মনে হচ্ছে। পানের ভাইরা, বক্তৃতা লম্বা করব না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে জাজমেন্ট ঘোষণা হয়ে গেল। ভুলে যাবেন না, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাতাস সব সময় জালেমের পক্ষে থাকে না, কোন সময় বাতাস মজলুমের পক্ষে ঘুরে যায়, ঠিক কি না? পৃথিবীর ইতিহাস সব সময় ফিরআউনের পক্ষে থাকে না। ইতিহাস কোন সময় মুসা আলাইহিস সালামের পক্ষে ঘোরে। আর পৃথিবীর বাতাস যেই দিন মুসার পক্ষে ঘুরে যায়, ওই দিন ফিরআউনদের ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় নমরুদের পক্ষে থাকে না, কোন সময় ইব্রাহিমের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর ইতিহাস যেই দিন ইব্রাহিমের পক্ষে ঘোরে, ওই দিন নমরুদদের জুতা খাওয়া ছাড়া বিকল্প রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় আবু জেহেলের পক্ষে থাকে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর বাতাস যেই দিন বিশ্বনবীর পক্ষে ঘোরে, বালিশ ছাড়া বদরের প্রান্তরে আবু জেহেলের মতো দুর্দর্শ কোরআন বিরোধীদের শীত হয়ে শোয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকে না। ভাইরা আমার, বক্তৃতা লম্বা করব না। পার্লামেন্টের রায় পাস হয়ে গেল। মক্কার কাফিররা সশস্ত্র অস্ত্র নিয়ে আল্লাহর নবীর গৃহের চতুর্দিকে ঘিরে ফেললো। বিশ্ব নবীকে হত্যা করার জন্য তারা রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। চতুর্দিকে সশস্ত্র অবস্থায় কাফিররা ঘিরে আছে। নবী কয়, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহর নবী তখন বলছে, কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি
مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আল্লাহ আপনি আমাকে প্রবেশ করালে সম্মানের সাথে প্রবেশ করান, সম্মানের সাথে বাইর করান। আমি মুহাম্মদ তোমার কম খালাম না, আমার কোন সাহাবীর হাত নাই, কোন সাহাবীর পা নাই, কোন সাহাবীর জীবন নাই, কোন সাহাবীর স্ত্রী নাই, কারোর বাবা নাই, কারোর সন্তান নাই। আমি মুহাম্মদ দাবি করি আল্লাহ গো আপনি আমারে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেন। আল্লাহর নবীকে আল্লাহ আপনি আমাকে সুলতান বানায় দেন, সালতানাত আমার হাতে দেন, রাষ্ট্র ক্ষমতার মালিক আমারে বানায় দেন। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা মসজিদের মধ্যে লিখে রাখি যে মসজিদে রাজনীতি করা হারাম। রাসূল বলতেছেন নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ব নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে গোটা বিশ্ব চালিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালিয়েছেন। যারা বলে যে ইসলামে রাজনীতি নাই, কসম আল্লাহ তাদের ঈমান ঠিক নাই। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমি মাহবুব 50 বছর ওয়াজ করে এদেশে 50 জন লোক নামাজি হবে এর কোনো নিশ্চয়তা নাই। আজ থেকে বহুদিন আগে 10-12 বছর হবে পাবনা শহরে ওয়াজ করলাম বাংলা বাজারে, নাক ডাকায় ঘুমাচ্ছে। তো আমি ডাকলাম ভাই উঠেন আমরা একসাথে নামাজটা আদায় করি। বলছে হুজুর আপনি পড়েন। তো দূর থেকে প্রচন্ড ঠান্ডায় বেচারা আমাকে হুন্ডাই করে রিসিভ করেছে, একটু সম্পর্ক হয়েছে। তো আমি একটু জোরে অধিকার নিয়ে বললাম ওঠেন। বললাম না আপনি পড়েন। আমি চিন্তা করলাম আমি যদি আরেকবার ডাকি আমার হাদিয়া তোফা কিচ্ছু দেবে না। এরপরে ওর কাছে আমার ব্যাগ রাখা আছে, ও সেটাও দেবে না। আপনি বলেন আমার অস্তি কি হবে? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার বলে শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামী কালকে ফজরের নামাজের মধ্যে মসজিদের মধ্যে যাবে না যারা, র‍্যাব আর পুলিশের হাতে গ্রেফতার হবে তারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা, জীবনও মসজিদে যায় না যারা, আগামী কালকে ফজরের নামাজের মুয়াজ্জিন হবে তারা। আমরা তামাম জীবন ওয়াজ করে আপনাদেরকে এই গ্রামে একদিন 2 দিন ব্যাপী নয়, এখানে যদি লিখে দেয় কিয়ামত ব্যাপী তাফসীর মাহফিল, কি ব্যাপী? কিয়ামত ব্যাপী, মানে কিয়ামত হবে না যতদিন এই মাঠে তাফসীর হবে ততদিন। প্রতিদিন স্টেজ আর প্যান্ডেল থাকবে, আপনারা আসবেন, একজন করে মুফাসসির আসবে, এখানে উঠবে আর বক্তৃতা দিবে। তারপরও এই গ্রামে 100% মুসল্লি নামাজ পড়বে না। কথা বলেন না কেন? মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এক শ্রেণীর মুসল্লিরা বলে ইমাম আর মুয়াজ্জিন মিলে কোন রকম ফজরটা সালাহ, সূর্য উঠুক তারপরে দুপুরে আমরা যাব না। নতুন হাজী সাহেব বেড়াতে গেছে বিয়ায়ের বাড়িতে, আজান দেওয়ার সময় হাজী সাহেব দ্রুত উঠে মসজিদে যেয়ে দেখে মসজিদ অন্ধকার, ইমাম সাহেবের হুজরায় একটুখানি আলো জ্বলে আর ওখান থেকে আজান হচ্ছে। আস্তে করে পর্দাটা উঁচু করে দেখে ইমাম সাহেব ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। হাজী সাহেব কয় ইমাম সাহেব জীবনে বহু আজান শুনেছি, ল্যাপের ভিতরে শোয়া আজান তো শুনি নাই, এইটা আবার কিসের আজান? এইটা তো শুনি নাই। ইমাম সাহেবকে হাজী সাহেব আপনি তো নতুন আসছেন গ্রামে, খবর তো রাখেন না, একজনও মুসল্লি ফজরে আসে না, আলহামদুলিল্লাহ আমি ইমামও উঠি না। কথা বলেন না কেন? আহা, মসজিদগুলো টাইস হচ্ছে, ফজরের নামাজে মুসল্লি নাই, আপনি এসি দিয়ে করবেন কি? মুসল্লি নাই। মাসাজিদুল আমিরাতুন ওয়া হুয়া খুরাবু মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্য হবে কিন্তু মসজিদ থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। মসজিদগুলো এসি হয়েছে, টাইস হয়েছে, সভাপতি আর সেক্রেটারি পাক্কা সুদখোর আর ইসলামের চূড়ান্ত বিরোধী, হক কথা ইমাম সাহেবকে বলতে দেয় না। ওহুয়া খুরাবু মিনাল হুদা, রাসূলুল্লাহর হাদিস। মসজিদগুলো চাকচিক্য হবে, এসি হবে, টাইস হবে। বিশ্বনবীর মসজিদে টাইস ছিল না, এসি ছিল না। বিশ্বনবী খেজুর গাছের গায়ে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খুতবা শুনেছে যারা, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে চলে গিয়েছে তারা। আর আজকে বাইতুল মুকাররমে আর জাতীয় ঈদগাহে যারা সামনের কাতারে নামাজ পড়ে, পার্লামেন্টে তাফসীর মাহফিল বন্ধ করার জন্য তারা বক্তৃতা করে। কি বলবেন আপনি? মাসাজিদুন আমিরাতুন ওয়া হুয়া খুরাবু মিনাল হুদা, মসজিদগুলো দেখতে চাকচিক্য হবে কিন্তু এই মসজিদ থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? 49 বছর দেশটা স্বাধীন হলো, হাজার হাজার র‍্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, বিডিআর, এনএসআই, ডিএসবি থাকতে একটি রাত জাতিকে ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই।
আগামী বছর 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করবেন। কোরআন হাতে নিয়ে বললাম, কোরআন হাতে নিয়ে বলে গেলাম সাতক্ষীরা থেকে এসে, আমাদের মোল্লাদের কাছে শুধু একটা দিনের জন্য দেন, 49 বছর লাগবে না, 49 মিনিটে আমরা বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা রাখি। হুজুর কেমনে পারবেন? আমরা এতগুলো উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষেরা আমরা পারিলাম না, আপনারা কেমনে পারবেন? আমরা পারবো না, আল্লাহর কোরআন পারবে। সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন এক, অবিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন আরেক। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে, শরীরের উপরে 100 চামড়ার বেতের আঘাত করো, 80 কিংবা 90 আঘাতের পরে যদি মারা যায়, মৃত দেহের পরে আরো বাকি 20 কিংবা 10টি আঘাত করো। বিবাহের পরে যদি জেনা করে, আর ছাড় নয়, নারী হোক আর পুরুষ হোক, প্রকাশ্য মৃত্যুদণ্ড দাও। এই শাস্তি শুধু একটিবার দেন, ভিডিও করে 36টি টিভি চ্যানেলে 24 ঘন্টা সংবাদের প্রথম 5 মিনিট আর শেষের 5 মিনিট দেখান। ধর্ষণ করে মিষ্টি বড় তরণ করা তো দূরের কথা, এই দেশের ধর্ষক লম্পকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। একটা হারবালের ট্যাবলেট খাওয়া লাগবে না। কথা বলেন না কেন? আজকে আমরা এই কোরআনের কথাগুলো বলি বিধায় আমাদের দেশে কিছু অতি ভদ্র লোকের আবিষ্কার হয়েছে, যারা ময়দানে আমাদেরকে বাধা দেয়। হুজুর নারীদের রস করেন, হুজুর এত কঠিন বিষয় আমাদের দরকার নাই, আমাদের জিকির শিখান, আর আমরা কেমনে জান্নাতে যাব হুজুর সেই কথাটা বলেন। চাচা মিয়া, আপনি এখন এসে নামাজ শিখতে চান, আমার বয়স কত? হুজুর 65 বছর। 65 বছরে নামাজ শিখবেন? এতদিন আপনি ডানো কোম্পানির দুধু খেয়েছেন। কথা বলেন না? তার মানে এটা বিশ্ব, এটা বিশ্ব। তাই এ মুসলিম দাবি করে কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় বিশ্বাস করে না। এ মুসলিম দাবি করে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক এটা চায় না। এর ঈমান এবং মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আমি কি 12টায় শেষ করব না আর একটু যাব সামনে? আপনাদের আমার দিকে কি মনোযোগ আছে? শ্রোতা এবং বক্তার মাঝখানে জায়গাটা গ্যাপ হয়ে গেছে। আগামীতে এই কাজগুলো করবেন না, স্টেজ আরো নিচু করবেন আর শ্রোতাকে বক্তার আরো কাছাকাছি সময় দিবেন। কয়টা পর্যন্ত? এই 1টা পর্যন্ত তো আপনারা থাকবেন না, আমি জানি। তো কষ্ট হচ্ছে না আপনাদের? এখনো তো মূল কথা বলি নাই, চলেন না সামনে যাই। অতএব আজ পর্যন্ত বহু, সেদিন পরশুদিন নোয়াখালী ডাইরেক্ট আমার উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু আমার জবানকে আমি 1 মিনিটের জন্য চেঞ্জ করি নাই। আমি মাইক পেয়েছি বলে যাকে ইচ্ছা গালিগালাজ করি না, কারোকে কটূক্তি করি না, কিন্তু আমাকে মারবেন আমি কিচ্ছু বলবো না, আমার বাবাকে আঘাত করবেন আমি কিচ্ছু বলবো না, আমার দাদাকে আঘাত করবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার মুসলিম ভাই এবং ইসলামের উপর আঘাত আসলে শেষ জীববিন্দু দিয়ে লড়ে যাব। এই লড়াইকে কেউ থামাতে পারবে না। এক হতে হবে। এখন বিভাজন হওয়ার সময় নেই, এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর ইসলামের জন্য বিশ্বনবী যদি কারাগারে যায়, বিশ্বনবীর যদি রক্ত দেয়, আল্লাহ রাসূলের রক্তের চেয়ে কি আমাদের রক্তের দাম আছে নাকি? তাহলে আমাদের রক্তের কেন এত মহব্বত? রক্তের মায়া করবেন না। মুসলমানরা যেই দিন মৃত্যুর ভয় করেছে, কাফেররা সেই দিন মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে। মুসলমানরা যেই দিন মৃত্যুর ভয় করে নাই, গোটা পৃথিবী মুসলমানের ভয়ে থরথর করে কেঁপেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না, হাতের মধ্যে নেবেন এক মুষ্টি বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু। হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুগুলো ঢুকাইয়া চোখ চুলকানোর সুযোগে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার যাবতীয় দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পারবে, সে ক্ষমতা এখনো আছে আমাদের দেশে। নাকি খাজা বাবার কাছে দিয়ে আল্লাহ পেনশন নিয়েছে? নাউজুবিল্লাহ বলেন না। 24শে ফেব্রুয়ারি 1800 ছাদের উপরে গরু আর খাসি, উপরে ছাগল, নিচে পাগল। কথা কন না? আশ্চর্য ব্যবসা।
ছোটকালে আমি একটা গজল শুনতাম, গাইতে পারি না, শুধু আপনাদের দুই লাইন মনে করায় দেব। কোথায় রইলেন পানের বাবা বিপদে, আপনারই ইউসুফ যাই গো মারা কুয়াতে, এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে মিশরেরই বাচ্চা বানালেন তাহাকে। যে আল্লাহ তাআলা গভীর জঙ্গলের গহীন কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের প্রেসিডেন্ট বানাতে পারে, আমি জানতে চাই ওই আল্লাহ যে আছে না নাই। অতএব ডায়াবেটিসের রোগী যারা চিনি দেখে ভয় পায়, তারা, যাদের ডায়াবেটিস নাই চিনির আব্বা দেখলেও সমস্যা নাই, ঠিক না বেঠিক বলেন? ইসলামের উপরে আঘাত আসলে মুনাফিক ভয় পায়, কিন্তু মুমিন ভয় পায় না, কারণ মুমিন জানে এই ঝড় আমাকে উৎখাত করার জন্য আসে নাই, এই ঝড় এসেছে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা? বন্ধুরে বক্তৃতা লম্বা করব না। আল্লাহর নবী হাতের মধ্যে বালু নিলেন, হাতটা ঢালু করলেন, একটা ফু দিয়ে দিলেন, কাফিরদের চোখের মধ্যে বালু চলে গেল। দুইটা বর্ণনা, কোন বর্ণনা বলছে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা কাফিরদের দৃষ্টি শক্তি কেড়ে নিলেন, অন্ধ করে দিলেন। কোন বর্ণনা বলছে আল্লাহ তাদের চোখের মধ্যে চুলকানিকে বৃদ্ধি করে দিলেন। কাফেররা চোখ চুলকাচ্ছে, এই সুযোগে আল্লাহ তার নবীকে বাহির করে নিলেন। বিশ্বনবী সাথে আবু বকরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমালেন। প্রতিমধ্যে আল্লাহর নবী গুহার মধ্যে অবস্থান নিলেন। বোঝা গেল ইসলাম প্রতিষ্ঠিত করা এটা টি-20 ম্যাচ নয়, এটা একটি বড় ম্যাচের ব্যাপার। এখানে বম্পিং করে, কারোর উপরে আঘাত করে, সন্ত্রাসী হামলা করে, জঙ্গিবাদী কায়দায় ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে একটি দীর্ঘ বিপ্লবের মাধ্যমে, ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয়। জিহাদ আর জঙ্গিবাদ দুইটা ভিন্ন জিনিস। জঙ্গিবাদ জাহান্নামের পথ, জিহাদ জান্নাতের পথ, ঠিক কিনা? যারা জঙ্গিবাদ আর জিহাদকে এক নজরে দেখে, যারা ব্রাহ্মণদের পা চাটা দালাল তারা। সাথী আবু বকরকে নিয়ে বিশ্বনবী গুহার মধ্যে অবস্থান করলেন। মক্কার কাফিররা বিশ্বনবীর ঘরে আল্লাহর নবীকে না পেয়ে তরবারি নিয়ে ক্ষিপ্ত হয়ে গেলেন। মদিনার পথে তারাও পা জমালেন। এরপরে আল্লাহর নবী হযরত আবু বকর ওর উপরে মাথা দিয়ে বিশ্রাম করতেছেন, কাফেররা গুহার পাশে ঘুরতেছে, পায়ের আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি, আওয়াজ শুনে বোঝা যায় ওরা অনেকগুলো মানুষ, আমরা মাত্র দুইজন। আল্লাহর নবী হযরত আবু বকরকে হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বলে, আবু বকর টেনশন করো না, আমরা দুইজন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সাথী রে, আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন, তিনি। কাজে আবু বকর টেনশন করো না, আমরা দুইজন না, আরশে মহল্লার মালিক আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আওয়াজটা আমার আল্লাহ তাআলা এত বেশি পছন্দ হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলল, ওরে মাকড়সা, এই মুহূর্তে আমার হাবিবের আশ্রিত গুহার পরে তৈরি কর বাসা। ওরে বুনো কবুতর, এই মুহূর্তে ডিম পাড়। মাকড়সা যে গুহার উপরে বাসা তৈরি করলো আর বুনো কবুতরে ডিম পাড়লো, কাফেররা বুঝতেও পারলো না এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবেন তিনি। আল্লাহু আকবার কর। কাফেররা বুঝতে পারলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, আপনি তো এখন মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু মনে কি পড়ে ওই যে হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটা ফু দিয়েছিলেন, এই হাত কিন্তু আপনার ছিল না। এই হাত যদি আপনার হতো, সামনের কাফেরদের চোখে যেত, পিছনের কাফেরদের চোখে যেত না, ডান পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। অতএব এই হাতটা আপনার না। ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই হাতটা আপনার না, এই হাতের নিচে একটি হাত আছে, সেটি আর কারোর হাত না, সেটি হচ্ছে আমি আল্লাহর সাহায্যের হাত। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমাদের হাতের নিচে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের হাত নেই, অ্যাঞ্জেলা মার্কেলের সাহায্যের হাত নেই, ওই সাহায্যের হাত আমাদের প্রয়োজন নেই। আমাদের হাতের নিচে একটি হাত আছে, সেটি হচ্ছে আমাদের আল্লাহর সাহায্যের হাত, ঠিক কিনা? ভাইরা আমার, এত উদাহরণ দিয়ে এত বক্তব্য আমি এর জন্য দিলাম,
ওরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়ার ট্রাইব্যুনাল করে রায় ঘোষণা করে কত চক্রান্ত করলো। আমার আল্লাহ তাআলা সব চক্রান্ত নষ্ট করে দিল মাত্র এক মুষ্টি বালু দ্বারা। অতএব বোঝা গেল আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা মাকড়সার মতোই তারা। ঠিক কিনা বলেন আপনারা? এতক্ষণ সূরার নামকরণের উপরে কথা হলো, এখন আসেন একটুখানি আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ বলছেন নবী, মানুষ কি মনে করে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। বুঝা গেল ঈমানদার দাবি করবে যারা ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। সারা জীবন ক্লাস 5 পড়লেন, ফাইনাল পরীক্ষা দিলেন না, আপনার ওই পড়ার কোনো মূল্য হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চাচা গেছে বাজারে কাপড় কিনতে, কাপড় একটা ধরে এমন কায়দায় ডলা মারে, ওই কাপড়ের যদি জীবন থাকতো ফারাক্কা পার হয়ে ইন্ডিয়া চলে যেত। কথা কন না? কথা বলেন না কেন? বুঝুক আর না বুঝুক কাপড় ধরে ডলা দেয়। জিন্দেগি তো কাপড়ের ব্যবসা করে নাই কিন্তু, তারপর কাপড় ধরে ডলা দেয়। চাচা গিয়েছে ছেলে বিয়ে দেবে বৌমা দেখার জন্য, দেখি বৌমা তোমার দাঁত কেমন, তোমার চোখ কেমন, তুমি হাসো কেমন, হাতের আঙ্গুল একটা ছোট কিনা, পায়ের আঙ্গুল একটা বড় আছে কিনা, এমন কায়দায় দেখে। মনে হয় ছেলে বিয়ে দেবে না, মুরব্বি নিজে একটা রিস্ক নেবে। হ্যাঁ, এরপরে কলস কিনতে গেছে বাজারে, কিছুই বোঝে না, কিন্তু কলসের কান ধরে টক্কা দেয়। তার মানে কি? পরীক্ষা ছাড়া। ভাইরা আমার, সামান্য কাপড় কিনতে গেলে যদি ডলা দিতে হয়, ছেলে বিয়ে দেওয়ার জন্য বৌমার পিতৃকুল এবং মাতৃকুল যদি দেখতে হয়, কলস কেনার জন্য কান ধরে উঁচু করে যদি একটি টক্কা মারতে হয়, কসম আল্লাহর, টুপি দাঁড়িয়ে আর পাগড়ি পাঞ্জাবি দেখে আল্লাহ জান্নাত দেবে না, অবশ্যই ঈমানের পরীক্ষা নেবে। ঠিক কিনা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি দেখব না কারা কারা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো। আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জিহাদ করার কারণে তোমাদের উপরে জেল জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছে। কারা কারা সেই জুলুম আর অত্যাচারে ধৈর্য ধারণ করেছো? 1 নাম্বার জিহাদ, 2 নাম্বার ধৈর্য। এই দুইটা জিনিস না দেখে আমি আল্লাহ জান্নাত দিব না। চিল্লায় বলেন ফতোয়া আমার না ফতোয়া আল্লাহ? ভাইরা আমার মনে হচ্ছে আপনারা বিরক্ত হয়ে গেছেন। আছেন আমার সাথে আর কিছুক্ষণ আছেন? ওই সে মাওই বাড়ি বেড়াতে গেছে, মাওই বাড়ি বেড়াতে গেছে, তো মাওই বলতেছে তুমি হাসো কেন? কই বলছে না মই আমার দাঁতই এরকম। তা আবার আপনাদের দেখি আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার মনে বিরক্তি বিরক্তি এসে গেছে আমার। আমি কি আরো কিছু যাবো সামনে? ভাইরা আমার, আপনাদের বগুড়ার এলাকার পানি অনেক মিষ্টি। বাংলাদেশের যতগুলো জেলায় আমি গিয়েছি আজও পর্যন্ত বগুড়াকে আমার কাছে 1 নাম্বার মনে হয়েছে। রাস্তাঘাট, পানি, তেল, বিদ্যুৎ, গ্যাস, এত উন্নত বাংলাদেশের কোন হোম ডিস্ট্রিক্ট আছে আমি দেখি নেই। এত সুন্দর প্রশস্ত রাস্তাঘাট, এত ভালো পরিবেশ। আমাদের দিকের পানি একটু লোনা, এজন্য সরকার 2-3 গ্রাম পর পর গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল তৈরি করে দিয়েছে। সুন্দরী নারীরা বিকাল বেলা কাকে কলস নিয়ে পানি আনতে যায়, যখন কিছু দুষ্টু ছেলেরা 3 রাস্তার মোড়ে বসে থাকে, তখন ওখান থেকে আওয়াজ দেয়, আহারে মানুষ না হয়ে যদি কলস হতাম জীবনটা সার্থক হয়ে যেত। বুঝেন নাই মনে হয় আপনার? মুরব্বীরা আছে তো, সব কথা তো আর খোলাখুলি বলা যাবে, ছোট মানুষ। কলস তখন জবাব দেয়, রে যুবক দাদা, আমি ছিলাম নদী নালার খাল বিলের কাদা, সেখান থেকে তুলে এনেছিল আমার কুমার দাদা। গলার পরে পা দিয়ে কয়, রে নরম কাদা, তুই আমারে দিবি চাঁদা। আমি বলেছিলাম, ওরে কুমার দাদা, আমার মতো নরম কাদার কাছে তুমি যাও চাঁদা। আসলে চাঁদাটা কি? দুষ্টু কুমার কয়, রইত পোহাবি আর শক্ত হবি। হালকা শক্ত হলাম যখন, ওর গোল চাকার উপরে বসালো তখন নাকে মারে, চোখে মারে, পিঠে মারে, ইচ্ছা মতো নির্যাতন করে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি তো পানির তলের কাদা, এই দেশের
কোন থানায় মামলা তো দূরের কথা, আমার বিরুদ্ধে কোনো জিডি পর্যন্ত নাই। সেই কাদাকে এমন করে যে নির্যাতন করতে পারে, এই সাধারণ কুমার নয়, এর জানটা বড় শক্ত। এ শয়তানের এক নাম্বার ভক্ত। প্রকৃত কথা হলো এর শরীরের মধ্যে আছে ফেরাউন আর নমরুদের রক্ত। আমি কাদা যদিও নরম, কিন্তু ঈমান আমার সাংঘাতিক গরম। ও যদি নির্যাতন করে চরম, আমি করব না শরম, কারণ আমি জানি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণ করে যারা আল্লাহকে সাথে পায় তারা। কাজে আমি ধৈর্য ধারণ করলাম। দুষ্টু কুমার আমারে পিটায়া 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 আস্তা কলস বানায়া রোদ্রের মধ্যে যখন দিল, একটু আগে রিমান্ডে নির্যাতন থেকে আসলাম, সমস্ত শরীরে ব্যথা, ওষুধ দেব কোথা, এরপরেও আমার রোদ্রের কারাগারে সেখানে দাঁড় করায় দিল। আমি সেখানেও ধৈর্য ধারণ করলাম। আমি যতই হলাম শক্ত, দুষ্টু কুমার আমার ততই হয় ভক্ত, কারণ ওরা শক্তের ভক্ত, নরমের জম, বুইজা গেছে কালা আজম। আস্তে করে যখন শক্ত হলাম, কানটা ধরিয়ে নিয়ে অন্ধকার ঘরের মধ্যে ঢুকায় দিল। ভয়ে আমার তারাম খাঁচায় উঠে গেল। চিন্তা করলাম অত্যাচার নির্যাতন এতক্ষণ যা হচ্ছিল, মানুষের সামনে হচ্ছিল, এই অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আবার কি নির্যাতন শুরু করে তার ঠিক নাই। চিন্তা করে দেখলাম টেনশন করে লাভ নাই, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, ওদের যা হবে আমারও তাই হবে। বলতে না বলতে, মনোযোগ আছে তো, বুঝতেছেন তো, বলতে না বলতে দুষ্টু কুমার পিছন দিক থেকে আগুন ধরায় দিল। আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠগুলো যখন পোড়া শুরু করলো, আগুন আমার বুকের উপর দিয়ে আসলো যখন, চিন্তা করলাম তখন বড় কঠিন কষ্ট আমার হবে। না না না, মাই পারসেপশন ওয়াজ রং, আমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কারণ আমার এই মৃত্যু ছিল শাহাদাতের মৃত্যু। আর বিশ্বনবী বলেছেন একজন মুমিন যখন শাহাদাতের মৃত্যু বরণ করবে, এটা দেখতে কষ্ট লাগবে, কিন্তু মুমিনের মৃত্যু বরণ করতে কষ্ট লাগবে না। কারণ একটা ফুল, একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিলে অথবা একটা পিঁপড়ায় কামড় দিলে যত না কম কষ্ট পায়, শহীদের রূহ তার চেয়ে অধিক কম কষ্টে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। আপনি বুখারীর হাফেজ, আপনি তিরমিজির হাফেজ, আপনি গোটা পৃথিবীর বড় আলেম, কিন্তু সাধারণভাবে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে থাকা লাগবে। আর আল্লাহর কোরআনের জন্য যদি আপনি শহীদ হয়ে যান, শহীদের মৃত্যু যদি আপনার হয়, মরতে দেরি হবে, জান্নাতে আপনার পাইতে দেরি হবে না। আল্লাহ নবী বলেন সাধারণ জান্নাতীরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না, যেতে পারবে না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, বুকের তাজা রক্তটা জমিনের মধ্যে দিয়ে দেবে, আল্লাহ তাদের রূহটা জান্নাতি সবুজ চড়ুই পাখির রূহুর মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহর 8টা জান্নাত ইচ্ছা মতো উড়ে উড়ে দেখবে, আল্লাহর কোন ফেরেশতারা জীবনে একটি বারের জন্য তাদেরকে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার কেন বলেন না? আল্লাহু আকবার কেন বলেন না? আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও, চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বক্তৃতা লম্বা করব না, এবার কলজ রাখি বলে, যুবক দাদা, আগুন আমার বুকের উপর দিয়ে গেল। 3 দিন পর আগুন নেমে গেল। 7 দিন পর দুষ্টু কুমার দরজা খুললো। আমারে দেখি দুষ্টু কুমার হলো বড় খুশি, কারণ আমি ধৈর্য ধারণ করেছিলাম বেশি, আমার রংটা হয়েছিল টুকটুকে লাল। দুষ্টু কুমার কান ধরে উঁচু করে আর বলে, এইটাই অরিজিনাল মাল। যারা আল্লাহর কোরআনের জন্য বেশি কষ্ট স্বীকার করবে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, পৃথিবীর কোন মার্কেটে তাদের মর্যাদা কম হবে না। আল্লাহ বলছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ মর্যাদা হবে। সুবহানাল্লাহ। রে যুবক দাদা, আমার এবার বাজারে নিয়ে গেল। লোকজন বলে, কুমার দাম কত? বলে 100 টাকা। বলে একটু কম হবে না? বলে অরিজিনাল জিনিসের দাম কম হয় না। 100 টাকা দিয়ে আমাকে ক্রয় করলো, কিন্তু দুষ্ট কুমারের মতো আর নির্যাতন করে না, কারণ আগে ছিল আমার ইহকাল, এখন আমার পরকাল। আমারে বড় সাবধানে নিয়ে আসলো, আমারে বড় সাবধানে নিয়ে আসলো। বাড়িতে সবার মাটির মধ্যে ঘুমায়, উঁচু টিরা দিয়ে আমার থাকার ব্যবস্থা করে দিল, আর সাইকেলের টায়ার আর টিউ খুলে আমার সোফা সেটের ব্যবস্থা করে দিল, যাতে আমার বসতে কোনো অসুবিধা না হয়। শুধু তাই না, ওর একটি সুন্দরী স্ত্রী আছে। এই স্ত্রীর দিকে পাড়ার কোনো যুবক একটিবার তাকাক, এটাও সহ্য করতে পারে না। সেই বউয়ের কোলে সকালে একবার, বিকালে একবার, মাঝে মাঝে পানি ফুরায় গেলে সন্ধ্যাবেলা একবার আমারে উঠায় দেয়। রে যুবক দাদা, চেহারা দেখাই কিন্তু এ পর্যন্ত আমি আসি নাই। আমি রিমান্ডে নির্যাতন সহ্য করেছি, রোদ্রের কারাগার সহ্য করেছি, অন্ধকার ঘরের মধ্যে আগুনে পোড়ায় তিলে তিলে ধৈর্য ধারণ করে আমি এ পর্যন্ত এসেছি। অতএব আমার দিকে
তোদের আফসোস করার দরকার নাই। এখন যৌবন যার, ইসলামের জন্য লড়াই করার সময় তার, তোরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লেগে যা। ঘরে ঘরে মসজিদ, মক্তব, মাদ্রাসা তৈরি কর, নারীদের কোরআন শিক্ষার আসর তৈরি কর, পুরুষদের কোরআন শিক্ষার আসর তৈরি কর, বয়স্ক মুরব্বীদের কোরআন শিক্ষার ব্যবস্থা কর। মানুষের কাছে কোরআনের আন্দোলন নিয়ে দরজা টু দরজা, ডোর টু ডোর, সমাজ টু সমাজ কোরআনের বিপ্লব ঘটানোর জন্য, ঘরে ঘরে কোরআনের দুর্জয় ঘাঁটি বানানোর জন্য ময়দানে নেমে যাও। আমি কলরদী আন্দোলন আর সংগ্রাম করে মাটির তল থেকে উঠে সুন্দরী নারীর কোলে চড়তে পারি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নারী তোদের দান করে দেবে, যেই নারীগুলোর ভিতরে তোদের চেহারাগুলো আয়নার পর্দার মতো দেখা যাবে। আরো জোরে বলেন ভাইরা আমার, অতএব ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি সব পরে যখন বাজারে যাই, হিন্দুরা দেখে বুঝে যে আমরা মুসলমান, আর আল্লাহ বোঝে না। নাউজুবিল্লাহ বললেন। আহা, জানুয়ারিতে যখন ভর্তি শুরু হয় তখন দুর্বল ছাত্র ভর্তি হয়, অরিজিনাল ছাত্র ভর্তি হয়। অরিজিনাল ছাত্র যারা কষ্ট করে লেখাপড়া করে তারা, ভুয়া ছাত্র যারা ক্লাসে যায় না তারা ডিসকভার হোন্ডা নিয়ে গার্লস স্কুলের সামনে নাইট গার্ডের মধ্যে ডিউটি করে। কোন বইয়ের মধ্যে কি লেখাপড়া আছে এইগুলো জানে না, কিন্তু কোন ক্লাসে কয়টা মেয়ে দেখতে সুন্দরী, বাড়ি তাদের কোন গ্রামের কোন মৌজায়, এসএ ডিএসএ খতিয়ান সহ সব মুখস্থ। কিন্তু প্রায় শিক্ষকরা কিছু বলতে পারে না, কারণ চাচা তো গভর্নিং বডির সভাপতি, কিছু বললে আর স্কুলে যেতে পারবে না। অতএব শিক্ষকরা অপেক্ষা করে ততদিন ডিসেম্বর মাস না আসে, যতদিন ডিসেম্বর মাস আসে যখন ফাইনাল পরীক্ষার সময়, তখন অরিজিনাল ছাত্র যারা লেখাপড়া করে পাশ করে তারা, ভুয়া ছাত্র যারা ওখানে কাম সারা। বুঝা গেল একটি ক্লাসের মধ্যে যেমন অরিজিনাল ছাত্রও থাকে, ভুয়া ছাত্রও থাকে। আমরা যারা টুপি আর দাড়ি পরে, পাগড়ি পরে মুসলমান দাবি করি, আমাদের মধ্যে ফার্স্ট ক্লাস মোহসেন গোল্ডেন প্লাস ইমানদারও আছে, আবার টাটকা মুনাফিকও আছে। ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো মনে হয়। বিকালে প্রাইভেট পড়া থেকে এক শিক্ষার্থী ব্যাঙের বাচ্চাকে দেখে মনে করছে সবগুলো মাগুরের বাচ্চা। এখন বাঙালি তো ফ্রি আলকাতরা ফাইলও খাওয়ার চেষ্টা করে। আমি শেষ করে দিচ্ছি, আপনার বিরক্ত হচ্ছে না আমি বুঝতেছি, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? তো এখন এই বাচ্চা কিভাবে রেখে যায় চিন্তা করলে, এখন বিকালে যদি কাঁথামাটি মাখি বাবা তো আবার মারবে। আচ্ছা নেই না, যা করে আল্লাহ। ব্যাঙের বাচ্চাগুলো মাগুরের বাচ্চা মনে করে ধরে নিয়ে বাড়িতে আসছে। ওর মার তো দেখে মেজাজ খারাপ, কি রে তুই বিকালে কাদা মাখলি? বলছে মা রাগ করিস না, কাদা মাখলি কি হয়েছে, আমি মাগুর নিয়ে আসছি, আমি মাগুর নিয়ে আসছি। মা পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। মেজাজ গেছে খারাপ হইয়া, পিটান দিছে, শাহী পিটান। ও কাঁদতেছে আর বলছে মা এত কষ্ট করে মাগুর নিয়ে আসলাম, তারপর তুই আমার পিটালি, আসলে তোর জাত ভালো না। মা রাগ হয়েছে, মা আবার পিটাবে, ওরে তাড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। পথর বাবার সাথে দেখা, কিরে দৌড়াস কেন? ওই দৌড়াই তো তোমার কারণে, মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করেছিলা, বংশটা পরীক্ষা করো না। বলছে তার কারণ, এত কষ্ট করে মাগুর নিয়ে আসলাম, তারপরে ও আমারে পিটালো, ওর জাত ভালো। বাপ পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। ডাক দিয়ে বলছে পিচ্চি, ও পিচ্চি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চাই মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের বাচ্চার মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, মুসলমানের মতো দেখলে কিন্তু সব মুসলমান মুসলমান না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। ওমা, সাবধান, আল্লাহ রেড সিগন্যাল জ্বালাই দিলেন, লাল বাতি জ্বালাই দিলেন, আর নিচে লিখে দিলেন হুম বিমুমিনিন। নবী এরা মুমিন নয়, এরাই ব্যাঙের বাচ্চা, এরাই মুনাফিকের বাচ্চা। যেই কপালে খানায় কাবায় সিজদা লাগায়, ওই কপালে তিলক লাগায় অন্য দাদা। মরি হায় রে হায়, শরমে পরাণ যায়,
টুপি আর দাড়ি লাগায় কুকুরের মাথায় মরি হায় রে হায়। ওমা হুম বিমুমিনিন, নবী এরা মুমিন নয়। কাফেররা ইসলামের যত না বেশি ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি এই মুনাফিকরা করেছে। বাংলাদেশে ইসলামের শত্রু কাফেররা নয়, বাংলাদেশের ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে মুনাফিকেরা। এদেশে ইসলামের শত্রু কাফেররা নয়, এদেশে কাফের মাত্র হাতে গুনে কয়েকটা পার্সেন্ট। এই 90% যদি মুসলমানই হয় এদেশে ইসলাম কেন কায়েম নাই? ঠিক না বেঠিক বলেন? মন দেন, আমার দিকে মনোযোগ দেন। কষ্ট হয় আপনাদের? আমার দিকে মনোযোগ দেন। এই মুনাফিকরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা যদি ইসলামটিকে লেবু আর কদুর মতো পাইতো, টুকরা টুকরা করে ফেলতো। আফসোস, এদের টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি ভুল বুঝবেন না, আবার কোনো কিছুতে সমস্যা নাই, সব কিছু ফিটফাট, ভিতরে সদরঘাট। আসরের নামাজে দাঁড়িয়ে আসলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের এত মারে কেন? কই আমাদের তো কিছু কয় না, কি আমরা মুসলমান না? আছে না নাই? কথা বলেন। তোমাদের এত মারে কেন? আমাদের তো কিছু কয় না, কি আমরা মুসলমান না? আরে মুরব্বি, তোমার দাড়ির বয়স তো জুম্মায় জুম্মায় 7 দিন। মার খাওয়া যদি অপরাধ হয়, বিশ্বনবীর জামাই, ইসলামের তৃতীয় খলিফা, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওসমান জিন্নুরাইনের অপরাধটা কোথায়? তার চেয়ে তোর বড় মুরব্বি তুমি না? ওসমান জিন্নুরাইন তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওসমানের আমল এক পাল্লায় রাখা, ওসমানের আমল কোটি কোটি গুণ বেশি ভারী হবে। ঠিক কি না? দুনিয়া থেকে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের টিকিট পেয়েছে, তার মধ্যে ওসমান গনি অন্যতম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবীর ডবল জামাই, আমরা সবাই সিঙ্গেল জামাই, ওসমান গনি ছিল ডবল জামাই। আমাদের শাশুড়িয়া তো বিয়ের প্রথম খাওয়ায় হরেক রকমের আন্ডা, জামাই যখন দাবি করে ডিসকভার হুন্ডা, খারাপ হয় মুন্ডা, মারে শুধু ডান্ডা। আর রাসূলুল্লাহর জামাই হযরত ওসমান গনি একটি মেয়ে বিয়ে করেছেন, মারা গেছে। নবী আরেকটা মেয়ে বিয়ে দিয়েছেন, মারা গেছে। রাসূলুল্লাহ বলছেন, ওসমান আমার এমন জামাই, আমার যদি আর কোনো মেয়ে থাকতো আমি আবার ওসমানের সাথে বিয়ে দিতাম। রাসূলুল্লাহ বলেছেন এই কথা। আল্লাহু আকবার বললেন না আপনারা? আমি ওসমান গনির জীবন থেকে ছোট্ট দুইটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, তার ব্যক্তিত্বটা কোন লেভেলে ছিল এটা বোঝানোর জন্য। কষ্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন, টাকা নাই, চিন্তা করলেন কি করি, কাছে আছে আমার একটা মাত্র তরবারি, এইটা দিব বাজারে বিক্রি করি, এরপরে ফাতিমার দেনমোহর পরিশোধ করি, আমি তারে বিয়ে করে নিয়ে আসবো বাড়ি। হযরত আলী তরবারি নিয়ে রওনা শুরু করে দিলেন। যখন হযরত আলী তরবারি শুরু করে দিলেন, যখন তরবারি নিয়ে রওনা শুরু করে দিলেন, যখন প্রতিমধ্যে ওসমান গনির সাথে দেখা হয়ে গেল, তখন ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই কোথায় যাও জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলে, ওসমান গনি ভাই দাঁড়ানোর সময় নাই, হাতের তরবারি বিক্রি করে দিয়ে তোমার শালিকার দেনমোহর পরিশোধ করতে চাই। হযরত ওসমান গনি বলে, আলী ভাই বাজারে যাওয়ার দরকার নাই, তরবারিটা আমি কিনতে চাই, বলো না দাম কত? হযরত ওসমান গনি বলেছিলেন যত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যত। ওসমান গনি শুধু দেন নাই তত, বরং দিয়েছিলেন কিছু বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গিয়েছিল বড় খুশি। এবার যখন টাকা আনি হযরত আলী বাড়ির দিকে যায়, পিছন দিক থেকে হযরত ওসমান গনি ডাক দেয়, ওরে হবু ভাইরা ভাই, একটি কথা তোমার কাছে জানতে চাই, নাম তোমার আলী, তরবারিটা বিক্রি করে দিয়ে হাতটা হয়ে গেছে খালি, এখন যদি আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেয়, তোমার হাতে তো কোনো তরবারি নাই, তুমি কি নিয়ে জিহাদের ময়দানে যাবে আমি জানতে চাই। হযরত আলী মাথা নিচু করে দিলেন লজ্জায়, হায় রে তরবারি বিক্রি করে দিলাম বিয়ে করার নেশায়, এখন যদি আল্লাহর নবী আমাকে জিহাদে যাওয়ার পরামর্শ দেয়, আমি কি নিয়ে যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে তরবারি নাই। পিছন দিক থেকে হযরত ওসমান জিন্নুরাইন তরবারি দিয়ে টুকটুক করে আঘাত করে আর বলে, ওরে হবু ভাইরা ভাই টেনশন করার দরকার নাই, একটু পূর্বে তরবারিটা ছিল তোমার, টাকাগুলো ছিল আমার, আমার টাকাগুলো এখন তোমার, তোমার তরবারিটা এখন আমার। ওরে হবু ভাইরা ভাই, আল্লাহর কোরআনের পক্ষে লড়াই করার জন্য আমার টাকা দিয়ে খরিদ করা তরবারিটা এই মুহূর্তে আমি তোমাকে উপহার দিতে চাই। আপনি বলেন আমাকে, আপনি আমাকে বলেন যে পৃথিবীর কোন মিটার দিয়ে আপনি এই চরিত্রটা পরিমাপ করতে পারবেন? সুবহানাল্লাহ বললেন।
ঈদের দিন বিশ্বনবী বসে আছেন, হযরত ওসমান জিন নুরাইন কিছু খাদ্য খাবার নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছে। ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানিয়েছে মক্কা শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, এই খাদ্যগুলো আপনাকে খাওয়ার আহ্বান জানাই। আল্লাহ নবী বলছে, ওসমান গনি, আমি জানি তুমি মক্কা শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে তুমি আমি তোমার শ্বশুর, তুমি আমার জামাই, দুঃখিত, মনে কিছু করো না, আমি খাদ্যগুলো খেতে নাই চাই। ওসমান মুস্কি হেসে দিয়ে বলে, ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আপনি কেন খাদ্য খাবেন না আমি ভালো জানি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ নবী বলে, ওসমান তুমি কি জানো? ওসমান বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো নবীজি, এমন কোন দায়িত্ব নাই যে আল্লাহ পাক আপনাকে পালন করার নাই। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দুম্বা চড়ানো থেকে শুরু করে আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, আপনি বাবা হয়েছেন, আপনি স্বামী হয়েছেন, আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজপথের লড়াকু নেতা, আপনি 27টি যুদ্ধের সেনাপতি। ওগো নবী, এমন কোন সেক্টর নাই যেখানে আপনি দায়িত্ব পালন করেন নাই। পরতে পরতে সব জায়গায় দায়িত্ব পালন করি। আল্লাহ আপনাকে গোটা জাতির জন্য আদর্শ বানায় দিয়েছেন গো নবীজি। আপনার দলে অনেক নতুন মুসলিম আছে যারা ইসলাম কবুল করার পূর্বে ছিল কোটিপতি, ইসলাম কবুল করার পূর্বে তারা ছিল শিল্পপতি। শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আজকে তারা রাজপথের ফকির হয়ে গিয়েছে। চাচা তার ভাতিজার সম্পদ থেকে বঞ্চিত করেছে, বাবা তাকে এক কাপড় বিদায় দিয়েছে। আজকে ঈদের দিন, আনন্দের দিন, ওই সমস্ত গরিব সাহাবীরা ইসলামের জন্য যারা সব কিছু ছেড়ে দিয়েছে, তারা আজকে একটু ভালো খাবার পেয়েছে কিনা এইটা নিশ্চিত না হয়ে আপনি খেতে চান না। ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানাইছে মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। একটা লেটেস্ট নিউজ আপনাকে জানাই, আপনার দরবারে খাদ্য নিয়ে আসার আগে মক্কার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি পায়ে হেঁটে প্রতিটা গরিব সাহাবীর দরবারে খাদ্য পৌঁছায় দিয়েছে, তারপরে আপনার দরবারে খাদ্য নিয়ে এসেছে। আল্লাহু আকবার বললেন না? সেই ওসমান গনিকে হত্যা করেছিল কোরআন তেলাওয়াতরত অবস্থায়, কোরআন আল কারীমের উপরে ফেলে ওসমান গনিকে কোরআন আল কারীমের উপরে ফেলে জমি করা হয়েছিল। মার খাওয়া যদি অপরাধ হয়, বিশ্বনবীর ডবল জামাই, ইসলামের তৃতীয় খলিফা, দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত এই সাহাবীর অপরাধটা কোথায়? তোমাদের বিবেকের কাছে আমি জানতে চাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর রক্ত, যার রক্তের মধ্যে হযরত হুসাইন, যাকে দেখতে কিছুটা রাসূলুল্লাহর মতো ছিল। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নাতি দুইজন আসছে। হুসাইন ডাক দিয়ে বলে, নানাজি আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? বিশ্বনবী অবাক হয়ে গেলেন, আমার হুসাইন কেন এমন কথা বলে? কয়, নানাজি আমি প্রমাণ করব আপনার চেয়ে আমার ইজ্জত সম্মান বেশি। আল্লাহ নবী বলে, হতেই পারে না। কয়, তাই যদি না হয় এক নাম্বার দলিল নেন, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম কি? আমার বাবার নাম আলী, শুধু আলী না, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব। আল্লাহ নিজেই বলেছেন, আলী যখন যুদ্ধের ময়দানে লড়ে, আলীকে দেখলে মনে হয় যে আল্লাহর বাগ লড়তেছে। সুবহানাল্লাহ, আল্লাহর বাগ লড়তেছে। আল্লাহু আকবার। কাজী নানাজি, বাবার দিক থেকে দাড়ি পাল্লা যদি ওজন দেন, আপনার বাবার ইজ্জত বেশি না আমার বাবার ইজ্জত বেশি? বিশ্বনবী বললেন, নিঃসন্দেহে তোমার বাবা। কয়, তাই যদি হয় তাহলে এক নাম্বার আমি পেয়ে গেলাম, এই দিক থেকে আপনার থেকে আমার মর্যাদা বেশি। ওগো নানাজি, দুই নাম্বার জিনিসটি জানতে চাই, বলেন তো দেখি, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম কি? আপনার মায়ের নাম আমিনা। কেউ জানে কেউ জানে না। আমার মা সাধারণ মা না, আমার মা ফাতিমা জান্নাতের মহিলাদের লিডার হবে, নেতৃত্ব দেবে। সুবহানাল্লাহ। মায়ের দিক থেকে আমার মায়ের মর্যাদা বেশি। নানাজি, দুই নাম্বার আমি পেয়ে গেলাম। দাঁড়ায় বললেন, আর কেউ আমাকে পরাজিত করতে পারবে না। বিশ্বনবী অবাক হয়ে তাকিয়ে আছেন। আমার হুসাইন বলে কি? কয়, নানাজি মায়ের দিক থেকে আমি পাস, বাবার দিক থেকে আমি পাস, এবার একটু আসেন নানার দিক থেকে লাগি। আমার নানা যেন তেন নানা না, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষগুলো দৌড়ায়া পয়গম্বরদের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, মানুষগুলো দৌড়ায় ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মানুষগুলো দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। কোন নবী সেই দিন সুপারিশ করতে পারবে না। সকল নবী ইয়া নাফসি বলে কানবে, আমার নানা ইয়া উম্মতি বলে আল্লাহর দরবারে ধন্না দিতে থাকবে। ওগো নানাজি, ওই দিন জিহ্বায় মানুষের জিহ্বাগুলো পিপাসায় নাভির নিচে এসে যাবে। আমার নানাকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানায় দিবেন।
আমার নানা তার উম্মতদেরকে পানি পান করাবে। নানা বলেন তো দেখি, আপনার নানা ওয়াহাব জোহরি আর আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানার নাম শোনার সঙ্গে সঙ্গে তার উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। নানার দিক থেকে কে বেশি? বিশ্ব নবী হুসাইনকে কোলের মধ্যে ধরে চাপ দিয়া কপালে চুমু দিয়া বলে, নানু ভাই আমার চেয়ে তোমার মর্যাদা বেশি। কয় না, তা হতে পারে না, আমি একটু মস্করা করলাম। সেই হাসানকে হত্যা করেছিল বিষ পান করে নবীর নাতি, যার ভিতরে রাসূলুল্লাহর রক্তের দ্বারা প্রবাহিত। সেই হুসাইনকে হত্যা করেছে, মস্তক দ্বিখণ্ডিত করেছে, এই মস্তক খুঁচিয়ে দামেস্ক পর্যন্ত নিয়ে গেছে। কি অপরাধ ছিল হযরতে ওসমান গনির, কি অপরাধ ছিল হযরতে হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অপরাধ ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী নামাজ পড়তেছেন, পিছন দিক থেকে তীর মেরে হযরতে আলীকে হত্যা করা হয়েছে। নামাজরত অবস্থায় আলীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। পানের ভাইরা, নবীর এক জামাইকে হত্যা করা হলো, নবীর এক সাহাবীকে হত্যা করা হলো কোরআন আল কারীমের উপরে ফেলে, নবীর নাতিকে হত্যা করা হলো বিষ খাওয়ায়ে মস্তক দ্বিখণ্ডিত করে, আর এক জামাইকে নামাজরত অবস্থায় তাকে তীর নিক্ষেপ করা হলো। হিসাব করে দেখেন, হযরতে ওসমান গনিকে কোরআন আল কারীমের উপরে ফেলে জবাই করে হত্যা করেছিল যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না তারা, এই মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা এই মুনাফিক ছিল তারা। কথা কেন বলেন না? হযরত ওসমান গনিকে হিন্দুরা জবাই করে নাই, বৌদ্ধরা জবাই করে নাই, খ্রিস্টানরা জবাই করে নাই। হযরত হাসানকে বিষ পান করে হিন্দুরা হত্যা করে নাই। হযরত হুসাইনের মস্তক খ্রিস্টানরা ইহুদিরা হত্যা করে নাই, এই মুনাফিকের বাচ্চারা হত্যা করেছিল। যারাই হযরত ওসমানকে কোরআন আল কারীমের উপরে ফেলে জবাই করেছে, যারাই হাসানকে বিষ পান করিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক দ্বিখণ্ডিত করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় তীর নিক্ষেপ করেছে, তারাই বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে বন্দী করেছে। এদের টুপিতে কোনো সমস্যা নাই, দাড়িতে কোনো সমস্যা নাই, পাগড়িতে কোনো সমস্যা নাই। বিরোধিতা করবেন না, সব ভুল বুঝবেন না। আমার মাথায় টুপি আছে, আমার দাড়ি আছে, আমার সব কিছু আছে, বিরোধিতা করি না। কিন্তু বাইরের সাইনবোর্ড যেমন, ভিতরে হতে হবে ঠিক তেমন। আহা, শুধু টুপি দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বরেন্দ্র ধীরেন্দ্রনাথের উপর জান্নাতে যাওয়ার লোক পৃথিবীতে নাই। কথা বলেন না কেন? দাড়ির ইঞ্চি মেপে যদি আল্লাহ জান্নাত দেয়, দাড়ির ইঞ্চি মেপে যদি আল্লাহ জান্নাত দেয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তো জান্নাতুল ফেরদাউস পায়। পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে যাবেন কোথায়? টুপিও যেমন লম্বা, দাড়িও তেমন লম্বা। হিলির বর্ডার একা একা পার হয়ে যদি বগুড়ার জামিল মাদ্রাসায় যায়, ছাত্ররা মনে করবে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম চলে আসছে। কথা বলেন ঠিক, বলেন কথা বলেন ঠিক কিনা? সেবা আক্তার ছেলের নাম রাখছে ফজর আলী। একদিনও ফজরের নামাজে মসজিদে যায় না, জোহরের আগে ঘুম থেকে ওঠে না, নাম রাখছে আতর আলী। এত পরিমাণ দুর্গন্ধ, ও যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় চলাচল বন্ধ। অথায় বোঝা গেল শুধু টুপি দাড়ি আর পাগড়ি দিয়ে নাম দিয়ে কাম হবে না। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। কথা বলেন না কেন? মতি ঝিলে। আচ্ছা, রাত 1টার সময় লোকগুলো কোথা থেকে আসতেছে মাহফিলে? আমি বুঝলাম কিছু লোক রাত 12:30টার পরে আসতেছে মাহফিলে। কেন না রে? এতক্ষণ বাজারে তো বগুড়া, এতক্ষণ বাজারে ছিল, এখন জিলাপি টিলাপি কিনে ঢুকতেছে, একটু পরে মোনাজাতটা নিয়ে আল্লাহুম্মা আমিন একেবারে বাড়ি চলে গেছে। বগুড়ার লোক যে চালাকে চালাক। আর বাংলাদেশের সবচেয়ে ওয়াজের ময়দান কঠিন হচ্ছে বগুড়া। গোটা বাংলাদেশে কোনো জায়গায় ওয়াজ করতে গেলে চিন্তা করা লাগে না, কিন্তু বগুড়ার মাটিতে আজ 12 বছর ধরে কথা বলি, এখনো ভয় লাগে। ইয়ে শ্রোতা এত সাংঘাতিক শ্রোতা যে বক্তা মাইকে টক্কা দিলে বুঝতে পারে যে এটা কোন জাতের বক্তা। আর মাথা তো সাংঘাতিক গরম। মহেশস্থানে যে পরিমাণ গরু জবি হয়, 3 ডিস্ট্রিক্টে ওই পরিমাণ গরু জবাই হয় না। বগুড়া এখনো ওয়াজ করতে গেলে আমাদের ভয় লাগে। আল্লাহ রহম করুন। কষ্ট হচ্ছে আপনাদের?
এবার কুত্তায় শুরু করছে। মানে বিপদ যেদিন হয় সেদিন সব দিক থেকে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের টুপি আপনার চেয়ে কম ভালো ছিল না, দাড়ি আপনার চেয়ে কম লম্বা ছিল না, পাগড়িও আপনার মতো ছিল। দাড়ি ছিল রসুলের মতো, টুপি ছিল রসুলের মতো, পাগড়ি ছিল রসুলের মতো, পাঞ্জাবি ছিল রসুলের মতো, মুরাকাবা মুশাহাদা হালকা জিকিরে কোনো সমস্যা ছিল না। বরং বিশ্বনবী যখন মসজিদে নববীতে কথা বলতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মাইক ধরে বলতেন, শোনেন প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি এমন করে ঘোষণা দিতেন। কিন্তু ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চাইতো না আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, বিশ্ব নবী কোরআন দিয়ে পৃথিবী শাসন করুক, এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চাইতো না। মুনাফিক ছিল, ভিতরে ভিতরে নেফাকি করত। জিহাদের ময়দান থেকে সাহাবাই কিছু সংখ্যক তার অনুসারীদেরকে ভুল বুঝায় পালায়ন করেছিল। খাঁটি মুনাফিক মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। বিশ্ব নবী মন্ত্রী সবার মিটিং করতেছেন, মাজলিসে শুরার মিটিং করতেছেন। এমন সময় একটি পিচ্চি কানতে কানতে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ওগো আল্লাহর নবী, আমার বাবা নাই, আমার বাবা আর দুনিয়াতে নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, পিচ্চি রে কাঁদিও না, বলো তো দেখি তোমার বাবাকে। হুজুর আপনার পিছনে অগণিত দিন নামাজ আদায় করেছে যে আমার বাবা সে। আল্লাহর নবী বললেন, নাম কি তার? বলল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। বিশ্ব নবী নামটি শোনার সাথে সাথে মন্ত্রী পরিষদের মিটিং তিনি স্থগিত করে দিলেন, মজলিসে শুরার মিটিং স্থগিত করে দিলেন। হে আমার সাহাবারা, তোমাদের ভাই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেছে, খুব দ্রুত, দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। আল্লাহর নবী গেলেন, পিচ্চি কান্দে আর বলে, নবীজি আমার বাবা নসিহত করে গেছে, আপনি আমার বাবাকে কবরে যখন রাখবেন আপনি নিজেই রাখবেন, শুধু রাখলে হবে না, আপনার শরীরের পরিহিত জুব্বাটা খুলে আমার বাবাকে পরায় দিবেন। বিশ্ব নবীর পবিত্র ঘাম যেই জুব্বার মধ্যে মিশ্রিত, ওইটা পরায় আমাকে শোয়ায় দিতে, আমার বাবাকে শোয়ায় দিতে হবে। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের লাশটা নিজে কবরে রাখলেন। আল্লাহর নবীর পবিত্র ঘাম মিশ্রিত জুব্বা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে পরায় দেওয়া হলো। কবরের মধ্যে রাখার পরে নবী আমার দোয়া করতেছে, আল্লাহ আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে ক্ষমা করে দেন। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই প্রার্থনা করেন, উভয়টাই সমান। ও মাই ডিয়ার ফ্রেন্ড, হে আমার প্রিয় বন্ধু, ইয়া হাবিবি, হে আমার কলিজার টুকরা বন্ধুরে, আমি আল্লাহ আজকে রিকোয়েস্ট করতেছি আপনার কাছে, ইউ ডোন্ট কল টুডে, আজকে আপনি আমাকে রিং দেবেন না, বিকজ আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন। আজকে আমি আপনার ফোন রিসিভ করতে পারবো না। নবী আপনার কি মনে পড়ে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ আপনি অলরেডি পড়েই ফেলেছেন, ওই নামাজরত অবস্থায় আপনার মনের মধ্যে উদিত হয়েছে, আল্লাহ যদি কিবলাটা আমার মাতৃভূমি কাবার দিকে হতো, আমি সাথে সাথে জিবরাইল পাঠায় দিলাম, আপনার কাছে খবর দিলাম, ও নবী আপনার মনের মনি কোথায় একটা বিষয় উদিত হয়েছে, বিষয় উদিত হওয়ার সাথে সাথে আমার আরশে আজিমে মঞ্জুর হয়ে গেছে, কাজী নবী আপনি বাকি 2 রাকাত আপনার মাতৃভূমি কাবার দিকে ফিরে পড়ে। নবী গো, আপনার মনের মনি কোথায় কোন বিষয় উদিত হয়, মুখ দিয়ে বলা লাগে না, তার আগে আমার আরশে আজিমে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? ওগো নবীজি, আমি সেই আল্লাহকে আরশে আজিম থেকে বলতেছি, খবরদার আপনি তাদের জন্য দোয়া করবেন না, আমি আজকে দোয়া কবুল করতে পারবো না। তার কারণ হচ্ছে, ও নবীজি আপনার দিনের পলিটিক্যাল প্রসেসের সাথে যার মিল নাই, আর আমার জমিনে আমার কোরআন দিয়ে সমাজ চলুক, এইটা যারা চায় না, যারা অস্বীকার করেছে আল্লাহকে,
অস্বীকার করেছে রাসূলকে, উপরে শুধু লেবাস লাগিয়েছে, ভিতরে ভিতরে শত্রুতা করেছে। ও নবীজি, ওদের জন্য দোয়া করবেন না। আমি আল্লাহ তাআলা কখনোই ফালাইয়া গফির আল্লাহু, আমি আল্লাহ কোনদিনও কোশ্চিন কালো ওদের ক্ষমা করব না। অতএব বোঝা গেল টুপি দাড়ি পাগড়ি পরে আমার ভাইরা ওই যে গাছের শিকড় যদি কেটে দেন, গাছের মূল শিকড় যদি কেটে দেন, 50 ইঞ্চি মেশিন আমেরিকা থেকে এনে 24 ঘন্টা গাছের মাথায় পানি দিলে যেমন গাছ বাঁচানো যায় না, মূল শিকড় কেটে দিয়া 50 ইঞ্চি মেশিন দিয়া 24 ঘন্টা গাছের মাথায় পানি দিলে যেমন গাছ বাঁচানো যায় না, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের বিরোধিতা করে ঈমান বাঁচানো যায় না। আল্লাহ নবী একটু জিদ করে কয়, আল্লাহ আমি 70 বার দোয়া করব। আল্লাহ কয়, নবী 70 বারের অধিক দোয়া করলো আমি দোয়া কবুল করব না। কথা কি বুঝতে পেরেছেন? 70 বারের অধিক দোয়া করলেও দোয়া কবুল হবে না। নিফাকি আচরণ আল্লাহ আমাদের থেকে তুমি বিদায় করে দাও। আল্লাহ আমাদের অন্তরটা তুমি ঈমান দিয়ে ভরপুর করে দাও। নিফাকি আচরণ পরিত্যাগ করেন। ব্যক্তিগত চিন্তা দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে ইসলামের চিন্তা দিয়ে, ঠিক কি না? মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে মনে করতেছেন যে আমি জান্নাতে যাব। আপনি সেক্রেটারি সভাপতি জান্নাতে গেলে আবু জেহেল ও খানায় কাবা সেক্রেটারি ও জান্নাতুল ফেরদাউসে যাবে। অত সহজ না, অতগুলো গুল হাফ কেজি না। নতুন করে ভাবেন। রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের কবিতা প্রতিটা লাইন আপনি জিহ্বা দিয়ে চেটে ফেলেছেন। কত লাইন আপনি মুখস্থ করেছেন, কত রাত না আপনি কাটিয়ে দিয়েছেন। দুর্ভাগ্য আপনার আমার জীবনে একটি রাত এই কোরআন নিয়ে কাটাতে পারি নাই। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কথা বলেন। দুর্ভাগ্য যে এই কোরআন দিয়ে একটি রাতও কাটাতে পারি নাই, দুর্ভাগ্য আমাদের। অতএব লেবাস সর্বস্ব ইমানদার হবেন না। টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি অবশ্যই রাখতে হবে, কিন্তু বাইরের লেভেলের সাথে ভিতরের মিল থাকতে হবে। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কাজী ইমানদারের জন্য পরীক্ষা আসবে কি আসবে না? ইমানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা, নাম কি তার? চিল্লায়ে কোন? আমি বলেছি না আল্লাহ বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি নাম রেখেছেন তোমরা মুসলিম। অতএব মুসলমান যারা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানতে পারে না, তারা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। একই ক্ষেত্রে পিতা যদি দুইজন হয়, সন্তানগুলো অবৈধ হয়। একই ক্ষেত্রে পিতা দুইজন হবে না। আমাদের আদি পিতা একজন, জাতির পিতা একজন, নিজের পিতা একজন, ঠিক কিনা? অতএব একই ক্ষেত্রে পিতা কিন্তু দুইজন না। মা 4 জন হতে পারে, অসুবিধা নাই, কিন্তু পিতা যদি দুইজন হয়, সন্তানগুলো অবৈধ হয়। ওর দাঁত হয় এক বাপের, চোখ হয় আর এক বাপের, নাক হয় আর এক বাপের, ও চিন্তা করে এক বাপের, কথা বলে এক বাপের। এই জাতীয় সন্তানগুলো এক একজন এক এক কথা বলে, কারুর কথার সাথে কারুর কথার মিল পাওয়া যায় না। নমরুদের গণর ঠাকুররা বলল, খোদা কিছুদিনের মধ্যে জন্ম দেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গতিতে আগুন জ্বালিয়ে দেবে একসাথে। নমরুদ কায় জারি করে দেয় 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। স্বামীদের প্যান্ডেল আলাদা, স্ত্রীদের প্যান্ডেল আলাদা, মাঝখানে র‍্যাব আর পুলিশ দিয়ে চিরুনি অভিযান। বুঝেন তো চিরুনি অভিযান মানে? উকুন কামড়াবে ডাইন পাশে আর চিরুনি দেবে বাম পাশে। হত্যা ঘটবে রাজশাহী, অভিযান চলবে সাতক্ষীরায়। এর নাম হলো চিরুনি অভিযান। কষ্ট হচ্ছে মনে হয়? মা বোনদের সম্পর্ক কিছু কথা বলা দরকার, কারণ তারাই আমাদের সরকার। ক্ষমতায় আসছে বারবার, আর মোল্লাদেরকে জ্বালায় পোড়ায় করতেছে সরকার। এই জন্য তাদের সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন, কারণ তারাই আমাদের মহাজন। দেশটা করছে শাসন, আর হুজুরদের দিচ্ছে জন্মের কসম। ইনশাআল্লাহ আম্মা জানরা আছে না? চলে যেতে
আছে? আম্মা জানরা ধৈর্য ধরে বসেন। হাদিয়াতান আপনাদের ক্ষেত্রেও কিছু কথা ইনশাআল্লাহ বলবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে, স্বামী আর মারবে না। একটুখানি বসেন, বক্তব্যটা শেষ করতে দেন। কষ্ট হয় মনে হয় পানের ভাইরা, আপনাদের বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা। নমরুদের গণক ঠাকুররা বলল, খোদা কিছুদিনের জন্য জন্ম দেবে, কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে আপনার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদকে জারি করে দেয় 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। স্বামীদের প্যান্ডেল আলাদা, স্ত্রীদের প্যান্ডেল আলাদা। র‍্যাব আর পুলিশ দিয়ে চিরুনি অভিযান, নেগেটিভ পজিটিভ এক হবে না। জাতির পিতা ইব্রাহিম যেন পৃথিবীতে না আসে। রাত্র যত গভীর হয়, সাধারণ মানুষের ঘুমও গভীর হয়, কিন্তু স্বৈরাচার যারা ঘুমাতে পারে না, তারা কোন সুযোগে চেয়ারটা চলে যায়। এই জন্য রাতে যারা ঘুম পড়তে ভালো পারে না, দিনের বেলা তারাই কিন্তু উল্টো পাল্টা বক্তব্য দেয়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা ভাই? রাত্র যত গভীর হয়, নমরুদ তার পুরোহিত আজরকে ডাক দিয়ে বলে, আজর রে, জলদি করে এদিকে আয়। আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবার যায়। তুই আমার সবচেয়ে বিশ্বস্ত লোক, একটু দেখি আয়। আল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ রে, চিন্তা করিস না, তুই দায়িত্ব দিলে যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। চাঁদনি রাত, ফাগুনা বাতাস, একই বাতাসের মধ্যে দুই প্রকার মেডিসিন। এক প্রকার মেডিসিন যখন আজরের লাগলো গায়ে, আজরের যৌবনের যন্ত্রণা বেড়ে যায়। আজর চিন্তা করে, এই চাঁদনি রাতে যদি বউটারে কাছে পাই কতই না ভালো হয়। একই বাতাস যখন নমরুদের র‍্যাব আর পুলিশের গায়ে লাগলো, তখন তাদের চোখের মধ্যে গভীর তন্দ্রা চলে আসলো। অস্ত্র তরবারি ফেলে দিয়া তারা ঘুমায় গেল। র‍্যাব পুলিশের ঘাড়ের উপরে, পুলিশ র‍্যাবের ঘাড়ের উপরে পা দেয়, নাক ডাকার ঘুমায়। র‍্যাব পুলিশ ভাই ভাই বহুদিন ঘুমায় নাই, এই 2 নম্বর খোদার জ্বালায় আর কতকাল না ঘুম। ওরাও তো মানুষ, ওদের শরীরে তো রক্ত মাংসে গড়া, আর কতদিন না ঘুমায় থাকা যায়। বোঝা গেল এই র‍্যাব আর পুলিশ ঘুমাবে যেদিন, নমরুদের পতন সেদিন। আজর মনে মনে কয়, চিরুনি অভিযান চালাবে যারা, ঘুমের ঘরে ঢুকছে তারা। চিরুনি অভিযান চালাবে যারা, ঘুমের ঘরে ঢুকছে তারা। আজর আর কাল বিলম্ব করলো না, আস্তে করে যেয়ে দরজায় নক করে বলে, স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দাও। স্ত্রী কয়, প্যানের স্বামী কেমনে আসলেন? পথে পথে তো যৌথ বাহিনীর মহড়া চলতেছে, দেশের পরিস্থিতি ভালো না, খোদা ইব্রাহিমের জন্ম হতে দেবে না, এর মধ্যে আপনি কেমনে আসলেন? কয়, যত গল্প আছে সব ভিতরে বলবো, আগে দরজা খুলে নিরাপত্তা দাও। দরজা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা খুলে দিল। আজর ভিতরে যে যখন দরজা লক করে দিল, নমরুদের গণক ঠাকুরা ডাক দিয়ে বলে, খোদা রে, ঘুম থেকে ওঠ, তোর আজ জীবনে ঘুমানো লাগবে না। তুই ইব্রাহিমের জন্ম হতে দিবি না। 144 ধারা জারি করেছিলি, ইব্রাহিমের আল্লাহ তোর বিরুদ্ধে 288 ধারা জারি করেছে। জাতির পিতা ইব্রাহিম মাথা উঁচু করে মায়ের রেহেমের ভিতরে ঢুকে পড়েছে। ওরা আমাদের জাতির পিতার জন্ম ঠেকাতে চেয়েছিল, পারে নাই। জাতির পিতার যোগ্য উত্তরসূরিদের বিজয়কে ওরা ঠেকাতে পারবে না, ঠিক কি না? হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। আজর মনে করলো এমনিতে ব্যবসা জমজমাট, তারপর হয়েছে পুত্র সন্তান, আমার ব্যবসা আরো জমবে। আল্লাহ কয়, তোর ব্যবসার খেতে আমি আগুন জ্বালাবো। যে বলে, আম্মা গো, আপনার রব কে? কয়, আমার রব তোমার বাবা। আম্মা, আমার রব কে? কয়, আমার রব আমি তোমার মা। আম্মা, কেমনে আপনি আমার রব? কয়, আমি তোমারে গোসল করাই, তোমারে খাওয়াই, লালন পালন করি, আমি তোমার মা, তোমার রব। আপনার রব কে? কয়, বাবা। কয়, বাবা আপনারে খাওয়াই, তাই বাবা আপনার রব? কয়, হ্যাঁ। বাবার রব কে? কয়, নমরুদ। আম্মা, নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মুখটা চেপে ধরে বলে, বাবা, দেশের পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। কিন্তু তিনি তো নাছর বান্দা, তিনি তার রবকে তালাশ করতেছেন, কোনো বাধা তারে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে দেখে নমরুদ, আব্বা তাহলে মার কাছে জবাব পেলাম না, কোন বাবার কাছে যাই। বাবার কাছে যে দেখে বাবা খেয়াড়ার কোটা দিয়ে মূর্তি তৈরি বানায়, বানানো কমপ্লিট হয়ে গেলে বলে, আব্বা এইটা কি? কয়, আমার প্রভু। এটা কি? আমার রব। আব্বা, প্রভু কারে কয়? কয়, যে যারে বানায় সে তার প্রভু হয়। আব্বা, আমি নিজে চোখে দেখলাম, ও আপনারে বানালো না, বরং আপনি ওরে বানালেন। আজও তখন কয়, কোথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়?
কাল বিলম্ব করলো না, নমরুদের ঘরে যেয়ে বলে বস, কয় কি? কয় এতদিন খুঁজেছেন যারে, সে এখন বাস করে আমার ঘরে। যারে আপনি খুঁজেছেন সে এখন আমার ঘরে বাস করে। নমরুদ কালি মাজাজি তা সবানি আজর, এত সকালবেলা কেন আমার ঘুমে ডিস্টার্ব করলি? কয় বস, আপনারা জীবনেও ঘুম পড়া লাগবে না, যারে আপনি খুঁজতেছেন সে আমার ঘরে জন্ম নিয়েছে, তার কথায় আমি সেই গন্ধ পেয়েছি। কয় ওটা তো তোর সন্তান, তোর সন্তান রে আজর। মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে তোর সন্তানটা মারিস না, আরো কয়টা দিন দেখ। আজর কি করলো? মুক্তি দিয়ে বললো ইব্রাহিম যাও বাবা বাজারে বিক্রি করো। পয়গম্বর ইব্রাহিম কয় এই সুযোগটা তো আমি মনে মনে চাচ্ছিলাম। মূর্তির মাজায় দড়ি দিল, নিজের মাজায় দড়ি দিল, ময়স্থানে রাস্তা দিয়ে বাঘের বাচ্চার মতো সামনে যায়। পিছন দিকে ফিরে দেখে কোনো মূর্তির দাঁত নাই, কারো চোখ নাই, কারো কান নাই। একজনের হেলমেট পিছন দিকে, পা উঠে গেছে মাথার উপরে। লোকজন এলাকায় খবর হয়ে গেছে আমাদের খোদা সব ইব্রাহিম বেঁধে ফেলেছে। কতক্ষণ না ভাইরা আমার, কোন রক্ত আমাদের গায়ে? একটাও বি এসেছে আমাদের চিন্তায় যে কোন রক্ত আমাদের গায়ে? শতকরা 99%, 99 মানুষ যে দেশে মূর্তিকে নিজেদের রব বলে ইবাদত করে, সেই দেশে আমাদের জাতির পিতা মূর্তিগুলোরে দড়িতে বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে বাঘের বাচ্চার মতো যায়। ওই রক্ত আমাদের গায়ে। আমরা কোনোদিন মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারি না। ইব্রাহিমের সন্তানরা কোনোদিন মূর্তিওয়ালাদের কাছে মাথা নিচু করতে পারে না, পারে না, পারে না। আমাদের জাতির পিতার প্রথম সংগ্রাম ছিল মূর্তি ভাঙার পক্ষে, মুক্তি করার পক্ষে নয়। যারা মুক্তি করার পক্ষেরা নমরুদের সন্তান, আর মূর্তি ভাঙার বিপক্ষে যারা ময়দান অবস্থান করে এরা ইব্রাহিমের রুহানি সন্তান। দেশ তো দেখলে এখন মনে হয় নমরুদের দেশ। আগে মূর্তি বানাইতো লুঙ্গি টুঙ্গি ছিল, এখন ল্যাংটা মূর্তি। এখন মূর্তির কাপড় চোপড় খুলে ফেলি। হ্যাঁ ডিজিটাল, আমার চাচা বলতে ডিজিটাল। ময়মনসিংহে উলঙ্গ নারীর বুক খোলা, উলঙ্গ নারীর মূর্তি। কোথায় যাচ্ছি আমরা? সুতরাং এই নমরুদদের বিরুদ্ধে ইব্রাহিমীদেরকে গর্জে উঠতে হবে, ঠিক কি না? আল্লাহ তোমাকে শুধু ব্যবসা বাণিজ্য করে ব্যাংকে টাকা তোলার জন্য, টাইসলা বাথরুমে বাথরুম করার জন্য আর মেথর দিয়ে পরিষ্কারের জন্য পাঠায় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দেওয়ান ইসলামিক কাজ হবে, তোমাকে সেখানেই সংগ্রাম করতে হবে। অতএব ও ইব্রাহিমের সন্তানেরা, তোমার দেশ আজকে নমরুদের কার্যকলাপে ভরে গেছে, আর তুমি কেন ঘরে বসে আছো? মোড়ে মোড়ে মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি। এটা নমরুদের লক্ষণ না ইব্রাহিমের লক্ষণ? আহা, আমরা তো কথাই বলতে চাই না। ভাইরা আমার, বক্তব্য লম্বা করব না। এলাকায় খবর হলো আমাদের ইব্রাহিম আমাদের মূর্তিগুলো সব বেঁধে ফেলেছে। দলে দলে মানুষ দেখার জন্য আসবে। ইব্রাহিম গহারে মূর্তিগুলোর কি অপরাধ। ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি বুদ্ধি অবলম্বন করলেন, মানতিক অবলম্বন করলেন, মানতিক অবলম্বন করলেন, মিথ্যা কথা বলেন নাই। পয়গম্বররা কোনোদিন মিথ্যা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বালাগাতের কায়দা উত্তর দিলেন তিনি। আরবি ভাষা শাস্ত্রের গ্রামার একটি গ্রামারের নাম হচ্ছে বালাগা। কেমন? খতিব যেটা বলবে শ্রোতা সেইটার উল্টা বুঝবে। আমি দুইটা উদাহরণ দিব যদি আপনাদের মনোযোগ থাকে। সারা জীবনের মতো এই কথাটা সাদা মিথ্যা কথা, এটা মিথ্যা নয়, সাদা মিথ্যা, এটা আপনাদের মাথা থেকে পরিষ্কার হয়ে যাবে। বিশ্বনবী বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য গেছেন। কাফেররা দূরে অবস্থান করছে, আল্লাহ নবী অবস্থান করছে। কাফেরদের পক্ষ থেকে একটা লোক আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো? কই ওই যে মক্কার কুরাইশরা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আসছে, আমি ওখান থেকে আসছি। বিশ্বনবী বলছে আচ্ছা বলো তো দেখি ওরা লোক কতজন? বলছে লোক কতজন আমি গুনি নাই, তবে ওরা 8 থেকে 9টা উট প্রতিদিন খাচ্ছে। আল্লাহ নবী বুঝে গেলেন যে ওদের খাবারের জন্য যদি এতগুলো উট লাগে, নিশ্চয়ই ওরা 1000-এর উপরে মানুষ আছে। কত বড় সমর্পিত ছিলেন আমার নবী যে উটের গোশতের ক্যালকুলেশন করে সৈনিকের সংখ্যা বের করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন। এখন কথাবার্তা শেষে বেদুইন প্রশ্ন করতেছে আপনি কোথা থেকে আসছেন? বিশ্বনবী যদি বলে যে আমি সেই মুহাম্মদ এসেছি মক্কা থেকে, এখন ওদেরকে খবর দিলেই তো যুদ্ধ রাতেই শুরু হয়ে যাবে।
কথা বলেন না? কি কঠিন বিপদ। আল্লাহ নবী কত চমৎকার জবাব দিলেন, জিইতু মিনাল মা, আমি পানি থেকে এসেছি। আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাই, পুরুষের মেরুদণ্ড স্থিত থেকে আর মহিলাদের বক্ষ স্থিত থেকে মিশ্রিত পানি দিয়া আমি গোটা পৃথিবীতে মানুষ বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি বলেছেন আর ও কি বুঝেছে? আল্লাহ নবী বলেছেন জিইতু মিনাল মা, আমি পানি থেকে এসেছি। কথাটা কি মিথ্যা হয়েছে? কথাটা কি মিথ্যা হয়েছে? আর ও মনে করেছে ওই সময় মা নামে একটা বিশাল পানির ফোয়ারা ছিল, এই লোকটা মনে হয় সে ওখান থেকে এসেছে। অতএব এর সাথে আর কথা বলে লাভ নাই। সুবহানাল্লাহ বললেন। বন্ধু গেছে বন্ধুর বাড়িতে বেড়াইতে, বন্ধু গেছে বন্ধুর বাড়িতে বেড়াইতে, এখন বন্ধু বাড়িতে নাই, তো ওখান থেকে টেলিফোন করতেছে, বন্ধু তুমি কোথায়? আমি তো বাইরে। তোমার স্ত্রী কোথায়? এখন স্ত্রী আছে ঘরের মধ্যে। সে যদি বলে যে আমার স্ত্রী এখন বাড়িতে আছে, তাহলে আর বাড়িতে আর কেউ নাই, দরজা খুলে দেওয়া লাগবে, স্ত্রী মেহমানদারি করবে, একটা 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 অন্যরকম ব্যাপার হবে না? তাহলে এখন কি করা যাবে? মিথ্যা বলা যাবে না। উত্তর দিচ্ছে হিয়া ফিস শাম, সে এখন শামে আছে। শাম শব্দের দুই অর্থ, শাম শব্দের একটা অর্থ হচ্ছে হোম, ঘর, আর একটা সিরিয়ার রাজধানী শাম। এখন ও মনে করছে বউ মনে হয় সিরিয়ার রাজধানী শামে আছে, অথচ বউ আছে ঘরে। সুবহানাল্লাহ। এই বালাগাতের কায়দায় জবাব দেয়। খতিব যেটা বলবে শ্রোতা তার উল্টা বুঝবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝা গেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি না বড়টার কাছে জিজ্ঞাসা করো না, নাস্তা মনে হয় সকালবেলা ভালো হয় নাই, কুড়াল হাতে নিয়েছে আর সব কয়টার সাইজ করেছে। কয় বলো কি? যে মূর্তি একটা আঘাত করলে সহ্য করতে পারে, কাউরে কিছু প্রোটেক্ট করতে পারে না, সে আবার আরেকজনকে মারবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন ঝোপ বুঝে কোপ মারা লাগবে। ও জাতির লোকেরা, যে মূর্তি একটা আঘাতকে প্রোটেক্ট করতে পারে না, সে কোনোদিন বিশ্বজাহানের রব হতে পারে না। ওরা বুঝলো এ তো টাটকা রাজাকার, তো টাটকা রাজাকার, কোনো কথা নয়। এই মুহূর্তের শাস্তির বিধান করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের শাস্তি। গর্ত তৈরি করো, দোলনায় চড়ো, উপর থেকে আগুনে ফেলো, কোনো কথা না। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل ربي ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار গনারিশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে সকলেরই দুয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া দাদা দাদি নানা নানি চারজনে আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ঈমানদার মাফ করে দাও ওগো আল্লাহ পর আর ইলাহি হাম গরকে দরিয়া গুনাহ হাম তুনি দানি ওকো দস্তে গওয়া হাম বসুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধমতে হায় ওকো দস্তে অপরি নমি গুয়াম কিয়া যে দুনিয়া জুদা বাস বাহর করে কে বাসিব খোদা বাস রব্বুল আলামিন রাত্র যত গভীর হয়ে যায় পৃথিবীর সব অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায় তোমার আসমানের অফিস আর আদালত গুলো একটার পরে একটা খুলতে থাকে ওগো আল্লাহ দয়া করে মায়া করে আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা
চোখের পানি দিয়ে দুটো হাত তুলেছি, মুরব্বীরা হাত তুলেছি, মাসুম বাচ্চারা হাত তুলেছে, কচি কাচারা হাত তুলেছে আল্লাহ, অসংখ্য মা এবং বোনের হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে এই মাসুম বাচ্চাদের হাত ফিরায় দিও না, মুরব্বী বাবাজিদের হাত ফিরায় দিও না। তুমি যদি লাথি দিয়া ধিক্কার দিয়া ফিরায় দাও, ওগো বাবা, যাওয়ার মতো আর কোন জায়গা আমাদের থাকবে না। যত গুনাহ করলাম আল্লাহ জীবনে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। গুনারি সাগরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে হিয়া। আল্লাহ নজরটা একবার দিল্লির দিকে দাও আল্লাহ গো। মাসুম বাচ্চাদের পুড়ায় মারা হলো, তোমার আরশে আজিমে কি খবর পৌঁছালো না? তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, তুমি গোপন যেমন জানো প্রকাশ্য ঠিক তেমন দেখো। আল্লাহ আসমানে ফেরেশতা নামায় দাও, আল্লাহ জালিমদের দুনিয়া থেকে বিদায় করে দাও। রব্বুল আলামিন ওই মুসলিম মানবতার কান্না আর তো কলিজায় সয় না। আল্লাহ গো জালিমদের হিদায়াত দাও, তারা হলে ফেরাউন আর নমরুদের মতো বিদায় করে দাও। আল্লাহ দিল্লির সহিংসতায় যত মুসলমান প্রাণ হারালো, শাহাদাতের মর্যাদা তাদের দান করে দাও। আল্লাহ তাআলা ফিলিস্তিনে তুমি মুসলমানদের বিজয় দিয়ে দাও, বাইতুল মাকদাসকে তুমি মুসলমানদের হাতে দিয়ে দাও। আল্লাহ জিহাদের মর্ম কথা মুসলমানদের বোঝার তৌফিক দিয়ে দাও। জিহাদে নেমে পড়ার জন্য মুসলমানদেরকে তুমি তৈরি হওয়ার মতো মানসিকতা দিয়ে দাও। যেই দুর্যোগ মুসলমানদের উপরে চেপে বসেছে, জিহাদ ছাড়া মুসলমানরা এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাবে না, এইটা বুঝার তৌফিক দিয়ে দাও। মুনাফিকদের হাত থেকে আল্লাহ রক্ষা করো, মুনাফিক শাসক থেকে রক্ষা করো, মুনাফিক আলেম থেকে রক্ষা করো। আল্লাহ আমাদের কলিজাগুলোকে তুমি ঈমানদার বানায় দাও। রব্বুল আলামিন এই গ্রামের সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রায়মা জিলার মাহফিলকে কবুল করে নাও। কেন্দ্রীয় রায়মা জিলার মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সকলকে ইসলামের খাদেম বানায় দাও। যুব সমাজকে কবুল করে নাও। এলাকার এসএসসি দাখিল পরীক্ষার্থী যারা আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দাও। সন্তান সন্ততি যারা বিদেশে বিরাজে রুটি রুজির জন্য আছে, আল্লাহ মায়ের বাচ্চা মায়ের কাছে নিরাপদে পৌঁছানো তৌফিক দাও। যে ভাইরা মাহফিলে ভলেন্টিয়ারে কাজ করেছে, আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো দিনের মুজাহিদ বানায় দাও। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। পিতামাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দাও। করোনার ভাইরাসের আক্রমণ থেকে চায়নাকে আল্লাহ রক্ষা কর। মুসলমানদের দরদ আল্লাহ বুঝা দাও, ইসলাম বুঝা তৌফিক দিয়ে দাও। এই ভাইরাস থেকে তুমি মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রায়মা জিলার এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে স্টেজ প্যান্ডেল মাইক দিয়া ক্যামেরা দিয়া যে ভাইরা মাহফিলটা সাফল্যমণ্ডিত করলো, আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের কালে তোমার আরশে মহল্লার নিচে তাদের ছায়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ এলাকা থেকে অভাব অনাটন দূর করে দাও। আল্লাহ তুমি এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকটি কবরকে জান্নাতুল ফেরদাউসের নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ যতগুলো অতিথি আজকে আসলো বক্তা হিসেবে আমরা যারা কথা বললাম, আমাদের প্রত্যেকের জবানের তাকরীরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভুল তো আমি মানুষ, অবশ্যই আমার ভুল হয়েছে, সরতার মগজ থেকে ভুলগুলো ডিলিট করে দাও। আল্লাহ তাআলা ভালোগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জানি না কোন দিন কখন কোথায় তোমার দরবারে সাড়া দিতে হবে। আল্লাহ গো বিশ্ববরেণ্য
মুফাসসিরকে, কোরআনের বুলবুলিকে তুমি কোরআনের ময়দানে ফিরায় দাও। ওই মায়াবী কণ্ঠে তাফসীর জীবনে আরেকটিবার ভিক্ষা দিয়ে দাও আল্লাহ, জীবনে আরেকটিবার ভিক্ষা দিয়ে দাও। সাদের এই জীবনটা ভ্যানের তলে নিও না, ট্রাকের তলে নিও না, রিকশার তলে নিও না। এই জীবনটা তুমি তোমার দ্বীনের জন্য শহীদ বানায় নাও। আর যখন শাহাদাতের পেয়ালা পান করব, জবানে জারি করে দিও বিলালের মতো তাওহীদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।